আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? সো আমাদের কথা একটু আগে পরে হইতাছিল আগের লাইভে, এইজন্য হচ্ছে আমরা নতুন করে আবার শুরু করলাম। আশা করি এখন আর এই প্রবলেমটা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এরপর থেকে তোমাদের আর এই প্রবলেমটা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা ওই ফোনটা দিয়ে আর লাইভ কখনো করব না। ওই ফোনে আমাদের এই প্রবলেমটা হয়। আচ্ছা, সবাই এখন একটু দ্রুত জয়েন হও সবাই, এবং কাইন্ডলি একটু জানাও যে এখন সবকিছু ঠিক আছে কিনা। এবং যারা ধৈর্য ধরে আমাদের ক্লাসের জন্য অপেক্ষা করছো, আন্তরিকভাবে ধন্যবাদ তোমাদের জন্য। লাইভে এইজন্য আমরা নতুন করে আবার শুরু করলাম। আশা করি এখন আর এই প্রবলেমটা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এরপর থেকে তোমাদের আর এই প্রবলেমটা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা ওকে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, গুড। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এবার ক্লিয়ার। সো সবাই একটু জানাও যে কে কোথায় থেকে লাইভটা দেখতেছো। তোমাদের নামগুলো একটু পড়ি। আর কোনো শেয়ার টেয়ার কিছু করতে হবে না। কেউ চাইলে শেয়ার করতে পারো, অথবা নাও শেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। সো তোমরা কে কোথায় থেকে লাইভটা দেখতেছো একটু কাইন্ডলি জানাও, ঠিক আছে? এবং আই এম ভেরি মাচ সরি যে একটু লেট হইলো। ওকে, রিয়াদ আছে সবার আগে। হুম, তাসমিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই একটু জানাও তো যে কে কোথায় থেকে লাইভটা দেখতেছো আমাদের। এর মধ্যে সবাই একটু জয়েন হোক, সবাই একটু জয়েন হোক। আর যারা জয়েন হয়েছে কাইন্ডলি একটু তোমরা জানাও যে কে কোথায় থেকে লাইভটা দেখতেছো। আমরা হচ্ছে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, অল ক্লিয়ার। ওকে, নারায়ণগঞ্জ থেকে ঐশী আছে, আরমান শিকদার টেকনাফ থেকে, তাসমিন জাহান সিলেট থেকে, দেশকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া খুব ভয়ঙ্কর এলাকা। আবির ঠিক আছে সবকিছু, ধন্যবাদ। মিতা সাহা সাতক্ষীরা থেকে, আরাফাত সরদার জয়পুরহাট থেকে, বায়া গুড এভরিথিং, ধন্যবাদ দেবজিৎ। হ্যাঁ, টাঙ্গাইল থেকে কে আছো? জায়েদ। ওকে ফাইন। আখিমনি হচ্ছে কেরানীগঞ্জ থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। দীপ। মুনতাসির রাজা রাজশাহী থেকে। মুনতাসির রাজা তো দেখা করলাম আমার সাথে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসো, ঠিক আছে? রিয়াদ, আপনার বাসার এনে সাভার। আচ্ছা, সত্যি কি তুমি আমার বাসার ওখানে থাকো? সাভার কোথায় থাকো রিয়াদ? আমার বাসা হচ্ছে সাভার বাইপেল। তুমি কোথায় থাকো জানাও। ওকে ফাইন। দেবজিৎ, ওয়ালাইকুম আসসালাম। আবির শেরপুর। আরে রিয়াদ, তোমার কমেন্ট পড়ছি, এতবার কমেন্ট করো না। শেরপুর, বগুড়া। আবির। সিরাজগঞ্জ থেকে আছে নকিবুল। রেজাউল আছো সিলেট থেকে। আর আচ্ছা, নগপাড়া জিপিজে হাই স্কুল। আচ্ছা, তাই একটা সাভার থেকে আছে। সাভার থেকে অনেকে আছে। চিটাগাং থেকে দ্বীপ আছো। রেশমি চট্টগ্রাম থেকে। আচ্ছা, একজন দুইবার কমেন্ট করো না, ঠিক আছে? সবার নামগুলো একটু পড়ি। আবির রাজশাহী থেকে আছো। ও আচ্ছা, রিজবি হচ্ছে পল্লী বিদ্যুৎ। সাভার পল্লী বিদ্যুৎ নাকি রিজবি? শাওয়াল বাবু রাজশাহী থেকে। ওকে, আমরা হচ্ছে এখনই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সবাই অলরেডি জয়েন হয়ে গেছে। আবির বগুড়া থেকে, আশিক কুষ্টিয়া থেকে, নারায়ণগঞ্জ থেকে আছে সোহেল। তারপর হচ্ছে কি এটা, দেশি দুস্কো ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, বরিশাল থেকে আছে রাহাত। এই তো শাকিল, শাকিল আছে জামালপুর থেকে। আচ্ছা শাকিল, জামালপুর কোথায় থেকে আছো? আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু জামালপুর, ঠিক আছে? জামালপুর মেলান্দহ থানা। তো শাকিল কোথায় থেকে আছে বইলো। ওকে। আরাবিনা দাস ভোলা থেকে, ঠিক আছে। আর পীর শেরপুর বগুড়া। শেরপুর বগুড়া আমার অনেকগুলো ফ্রেন্ড আছে। সিদরাতুল মুনতাহা রাজশাহী। এই সিদরাতুল মুনতাহা রাজশাহী কোথায়? ওকে, নাটোর থেকে আসছো জুবাইর। মায়াবী নাটোর থেকে। হৃদিতা রয় সুনামগঞ্জ থেকে। আচ্ছা, স্কুল এনজি বিপি, এটা কি সঠিক মনে পড়তেছে না। ফুল নাম কইও। রাজশাহী থেকে আসো, বাবু আসো। ওকে, রাজশাহী থেকে দেখি অনেকে আছে, ইসমাইল ভাই। ওদের সাথে একদিন দেখা করা লাগবে। আচ্ছা স্যার, গেঞ্জি কবে দিবেন? হ্যাঁ, আমরা হচ্ছে এই তোমাদের টি শার্ট কিন্তু অলরেডি হচ্ছে চলে আসছে। মানে আমাদের হচ্ছে এখানে যে দোকান আছে, ওই দোকানে চলে আসছে। সো আমরা আহ 2-1 দিনের মধ্যেই হচ্ছে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। সবাই যেতে জয়েন হয়ে গেছে, কয়জন জয়েন আছে এখন? আচ্ছা, এই অধ্যায়টা ভালো লাগে না? আজকের ক্লাসের পরে এই অধ্যায়টা ইনশাআল্লাহ ভালো লাগবে, ঠিক আছে? আজকের ক্লাসের পরে আমি গ্যারান্টি দিতেছি এই অধ্যায়টা তোমার কাছে একদম সহজ লাগবে, ঠিক আছে? তুমি জাস্ট আজকের ক্লাসটা আমার করো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? আর হচ্ছে আমরা কথা না বলি, অনেকক্ষণ কথা বলছি। সো যারা ধৈর্য ধরে ক্লাসটার জন্য অপেক্ষা করছো, অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করি। আর আমি ফ্যানটা একটু আস্তে করে দিয়ে নিলাম, না হলে আসলে ক্লাসটা সম্ভব না, অনেক গরম। ঠিক আছে, দেখো আমরা সূচক ও লগারিদম এই চ্যাপ্টারটা হচ্ছে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? সূচক ও লগারিদম। সো ভাইয়া, সূচক ও লগারিদম দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে সূচক,
দেখো সূচক ও লগারিদম, তাই না? সূচক, সূচক, তাহলে সূচক হচ্ছে একটা পার্ট। দেখো সূচক ও লগারিদম চ্যাপ্টারের নাম, এখানে সূচক কি একটা পার্ট, লগারিদম কি আমাদের আরেকটা পার্ট। সো আমরা প্রথমে সূচক পার্টটা নিয়ে কথা বলবো। এখন ভাইয়া এই যে সূচক বলতে আসলে তুমি কি বুঝো একদম, দেখো একদম আমি বেসিক থেকে পড়াবো। সো এই অধ্যায়ে যদি তোমার একদম শূন্য প্রিপারেশন থাকে কোনো সমস্যা নাই, আজকের ক্লাসের পরে এই অধ্যায়ে তুমি প্রো হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো প্রথম কথা হচ্ছে তাহলে অধ্যায়ের নাম কি সূচক ও লগারিদম, তাহলে সূচক কথাটার মানে কি ভাইয়া? দেখো সূচক কথাটার মানে হচ্ছে, সাপোজ তুমি আমাকে একটা জিনিস বলো তো, ধরো 2 গুণ 2 গুণ 2 গুণ 2। আচ্ছা ভাইয়া এই যে 2 2 2 2 কয়টা 2 গুণ আকারে লিখছি আমি? 4টা 2 গুণ আকারে লিখছি। এখন তুমি কি জানো যে এটা ধরো হচ্ছে তুমি গুণ করলে আসলে কত হবে বলো তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16, 16 হবে, তাই না? আচ্ছা এখন ভাইয়া তোমরা কি জানো যে এই যে জিনিসটা, এই যে 4টা 2 গুণ আকারে আমি লিখছি, এই জিনিসটাকে কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা যায় যে 2 এর উপরে 4। আমার কথা বুঝতে পারছো? দেখো এখানে প্রথম কথা হচ্ছে সংখ্যাটা কি, এখানে সংখ্যাটা কি 2, এই যে 2 লিখছি। এবার সংখ্যাটা কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা, চারটা আছে না, এই জন্য কি 4 লিখছি। সো এই 2 এর উপরে 4 করলেও কত হবে আমাদের? 16, ঠিক আছে? অর্থাৎ দেখো, অর্থাৎ এই যে এই জিনিসটাকে তুমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করো, এইভাবে যদি রিপ্রেজেন্ট করো, এবং এই যে উপরে যে জিনিসটা ভাইয়া থাকে, উপরে যে জিনিসটা থাকে এটাকেই বলা হয় তোমার সূচক। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকেই তোমার বলা হয় সূচক। মনে থাকবে? তাহলে সূচক জিনিসটা কি বুঝতে পারছো ভাইয়া? এই যে অধ্যায়ের যে নাম সূচক ও লগারিদম, সো আমরা এখন সূচক কথাটা মানে সূচক নিয়ে কথা বলতেছি। সো সূচক জিনিসটা আসলে কি? সূচক জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে এই যে উপরে যে জিনিসটা থাকে সূচক, বা এটার আরেকটা নাম হচ্ছে তোমার পাওয়ার। এটার আরেকটা নাম কি? পাওয়ার। এটার আরেকটা নাম হচ্ছে তোমার পাওয়ার, ঠিক আছে? আরেকটা নাম কি ভাইয়া? পাওয়ার, ঠিক আছে? তাহলে এই যে উপরে যে জিনিসটা থাকবে এটাকে তুমি কি বলতে পারো? সূচক বলতে পারো, অথবা এটাকে তুমি কি বলতে পারো? পাওয়ার হিসেবে বলতে পারো। এখন ভাইয়া তোমাদের এই নিচের জিনিসটার নাম কি জানতে ইচ্ছে করে না? যে ভাই এই নিচেরটাকে কি বলে? ভাই এই নিচেরটাকে আসলে বলে হচ্ছে তোমার, এটাকে কি বলে বলো তো? এটাকে তোমার আসলে ভিত্তি বলে। এটাকে তোমার আসলে ভিত্তি বলে। বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। তাহলে সূচক জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে সূচক জিনিসটা আসলে কি। এখন দেখো এই অধ্যায়টা আমরা যদি ভাইয়া পড়তে চাই, এই অধ্যায়টা আমরা যদি পড়তে চাই আমাদের কিছু সিম্পল মানে বেসিক জিনিসপত্র হচ্ছে লাগবে ইনশাল্লাহ। সো আমরা প্রথমত প্রথম 5 থেকে 10 মিনিট ওই বেসিক জিনিসগুলো তোমাকে একটু দেখাবো আমি ইনশাল্লাহ, তারপর হচ্ছে কি আমি ম্যাথ করা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই অধ্যায়টা করতে গেলে ভাইয়া তোমার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবা যে, মনে রাখবা যে তোমার হচ্ছে গুণ যদি থাকে, গুণ যদি থাকে, গুণ যদি থাকে তাহলে কি হবে? গুণ যদি থাকে তাহলে হচ্ছে যোগ হবে। গুণ যদি থাকে তাহলে কি হবে? যোগ হবে। আবার এই যোগ যদি থাকে তাহলে কি হবে? গুণ হবে। এখন তুমি বলবা যে ভাইয়া কখন গুণ হবে কখন যোগ হবে? হ্যাঁ আমরা হচ্ছে করব, আমরা একটু পরে ম্যাথ করবো না, ম্যাথ করার সময় তখন তখন তোমাকে এই বিষয়টা আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে? সো জাস্ট একটা জিনিস মনে রাখো যে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে কি হয়? গুণ হয়, ঠিক আছে? কখন কি হয় একটু পরেই আমি বলতেছি। তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাইয়া তোমার যদি ভাগ থাকে, ভাইয়া ভাগ যদি থাকে, ভাগ যদি থাকে তাহলে কি হবে? ভাগ থাকলে তোমার বিয়োগ হবে। ভাগ থাকলে কি হবে? তোমার বিয়োগ হবে। আবার যদি তোমার বিয়োগ থাকে তাহলে উল্টা ভাবে আবার কি হবে? তোমার ভাগ হবে। বুঝতে পারছো? এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে এইটা, যে গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে কি হবে? ভাগ হবে, ঠিক আছে? একটু পরে আমি এক্সপ্লেন করব। এখন দেখো তারপর আরো কিছু জিনিসপত্র আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে সাপোজ ভাইয়া ধরো যে তোমার সূত্র, সূত্র নাম্বার 1 ধরো হচ্ছে তোমার এরকম আছে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n আছে। বুঝতে পারছো কি বললাম আমি? a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n আছে। তাহলে ভাইয়া বলো তো এখানে কি হবে? দেখো একটু আগেই তোমাকে আমি বলছি কি যে গুণ যদি থাকে, দেখো এই যে গুণ আছে, তাহলে এই যে পাওয়ার গুলো আছে না ভাইয়া, এই যে পাওয়ার গুলা, এই পাওয়ার গুলো আসলে যোগ হবে। অর্থাৎ দেখো এই যে এই যে দুইটা এর বদলে আমরা কি লিখবো? একটা এ লিখবো, ঠিক আছে? দুইটা এর বদলে আমরা এ লিখবো, এবং এই যে পাওয়ার যেগুলো আছে দেখো এম এম পাওয়ার যেগুলো আছে এগুলো কি লিখবো? যোগ লিখবো, এম প্লাস এন। বুঝতে পারছো? দেখো এই যে দুইটা জিনিস এখানে গুণ আকারে আছে, গুণ আকারে আছে, এই জন্য আমরা কি করছি? গুণ আকারে যেহেতু আছে এই জন্য আমরা কি করছি? গুণ থাকলে কি হয়? যোগ হয়, এই জন্য এখানে কি যোগ করছি, পাওয়ার গুলা যোগ করছি। বুঝতে পারছো? আবার সেম ভাবে ধরো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। তাহলে এইবার খেয়াল করে দেখো
এই যে এ আছে সো আমি একটা এ লিখবো, একটা এ লিখবো। এবার দেখো এই যে এখানে কি এটা কি আসলে কি ভাগ চিহ্ন না, এটা কি আসলে আমাদের ভাগ চিহ্ন, ভাগ আকারে আছে। সো ভাগ আকারে থাকলে কি হবে ভাইয়া, বিয়োগ হবে, অর্থাৎ m মাইনাস n হবে, m মাইনাস n। বুঝতে পারছো? একদম সহজ, দেখো একদম সহজ, দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ দেখা যাচ্ছে, খুবই সহজ। আজকের ক্লাসের পরে এই অধ্যায়টা নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ, এই গ্যারান্টি আমি তোমাকে দিতেছি। তুমি জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। এবার দেখো তাহলে দুইটা, এই যে দেখো এটাই কিন্তু একটা সূত্র, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে ধরো 2 নাম্বার সূত্র, আমরা দুইটা সূত্র অলরেডি শেখা শেষ। এরপরে দেখো সাপোজ ধরো তোমার যদি এরকম থাকে a টু দি পাওয়ার m n। দেখো ভাইয়া মনে রাখবা এই যে m এটাও একটা পাওয়ার, আবার এই যে n এটাও হচ্ছে কি একটা পাওয়ার, অর্থাৎ এখানে দুইটা পাওয়ার আছে, m একটা পাওয়ার, n কি আমাদের আরেকটা পাওয়ার। সো মনে রাখবা ভাইয়া যে পাওয়ারে পাওয়ারে সব সময় গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয় বলো, সবাই উচ্চারণ করো, পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, বলো পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এই যে এ আছে, সো এ তুমি প্রথমে লিখলা, এবার পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, অর্থাৎ m n হবে। বুঝতে পারছো, m n হবে, তাহলে m n। বুঝতে পারছো, ক্লিয়ার একদম। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস দেখো, যদি এরকম হয় সাপোজ তোমার হচ্ছে ধরো a টু দি পাওয়ার এ বি, ঠিক আছে, এ বি এম। দেখো এই জিনিসটা দেখো, আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে এ, হ্যাঁ এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে এ। দেখো এ বাই বি উপরে কি আছে এম, অর্থাৎ এই দুইটা জিনিস দেখো, এখানে এ কিন্তু আলাদা, বি কিন্তু আলাদা জিনিস, এবং এদের উপরে কি আছে এম আছে। সো এটা তুমি একটু ভাঙাই লিখতে পারো, সেটা হচ্ছে এইভাবে যে এর উপরেও কি আছে, এমটা আছে, এই এমটা কি এর উপরেও আছে, আবার কি এই এমটা হচ্ছে বির উপরেও আছে, অর্থাৎ জাস্ট কি তুমি ভাঙাই লিখলা। সো এটা কি আমাদের আরেকটা সূত্র, ক্লিয়ার একদম ইজি। আচ্ছা এরপরে দেখো আরো মোস্ট ইম্পর্টেন্ট আরো কিছু সূত্র আছে তোমার, এগুলা সূত্র না, এগুলো আসলে ট্রিক্স, এগুলা ট্রিক্স, ঠিক আছে। কোনো হ্যাঁ না নিচে যাবো না, সমস্যা নেই। আচ্ছা এইবার দেখো ভাইয়া আরো কিছু জিনিস আছে তোমার এখানে, তোমার আরো কিছু জিনিস তোমার কি একটু শেখা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবা যে ধরো ধরো এ, ধরো একটা এর উপরে ধরো কি আছে, রুট আছে, তাহলে এর উপরে ধরো রুট আছে, তাহলে এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো, এই জিনিসটাকে তুমি লিখতে পারো যে দেখো প্রথমে কি এটা লিখলা, এটা তোমরা সবাই জানো যে এই যে রুটের বদলে কি লেখা যায় ভাইয়া, রুটের বদলে তোমার হাফ লেখা যায়, রুটের বদলে কি লেখা যায় ভাইয়া, রুটের বদলে হাফ লেখা যায়, এটা তোমরা সবাই জানো, আমি জানি এটা তোমরা সবাই জানো। এখন দেখো মনে করো এরকম আছে যে এর উপরে রুট তো আছে, রুট আছে, ঠিক আছে রুট আছে। এবার ধরো সাপোজ এখানে তোমার 4 আছে, এখানে তোমার কি আছে ভাইয়া, এখানে ধরো তোমার 4 আছে, তাহলে এই জিনিসটাকে কিভাবে লিখবা, এই জিনিসটাকে কিভাবে লিখবা, দেখো প্রথমত তুমি কি লিখবা, এটা হচ্ছে লিখবা, এটা লিখবা। এবার মনে রাখবা যে যেহেতু এখানে রুটের মধ্যে কি আছে 4 আছে, রুটের মধ্যে যেহেতু 4 আছে, এবার দেখো তাহলে কি হবে, আগের মতোই দেখো এটার ক্ষেত্রে কি ছিল দেখো তো, এর উপরে রুট ছিল, এর উপরে রুট ছিল, এই জন্য কি হয়েছে এ হয়েছে, তার উপরে 1 হয়েছে, নিচে কি হয়েছে 2 হয়েছে। এইবারও সবকিছু সেম, দেখো সবকিছু সেম, তোমার এ হয়েছে, তারপর এখানে 1 হয়েছে। এবার দেখো দেখো এতটুকু কিন্তু সেম, এ 1 ভাগ এতটুকু, এখানেও সেম এখানেও সেম। এবার দেখো এখানে হচ্ছে কি আছে 4 আছে না, এখানে 4 আছে, সো এখানে কি হবে 4 হবে, অর্থাৎ এর রুট ওভার অফ এখানে যদি 4 থাকে তাহলে এটা তোমার কি হবে a টু দি পাওয়ার 1/4। ক্লিয়ার আশা করি। আচ্ছা তাহলে এটা তোমরা বুঝতেই পারতেছো, ধরো হচ্ছে a রুট ওভার 3, a রুট ওভার অফ ধরো 3 আছে, তাহলে এটা কি হবে বলো, এটা তাহলে কি হবে, এটা হবে a রুট ওভার অফ 1/3। বুঝতে পারছো, ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে জাস্ট কি এখানে এই সংখ্যাটা জাস্ট হবে, ঠিক আছে, এখানে যে সংখ্যাটা থাকবে এখানে জাস্ট কি ওই সংখ্যাটা হবে। এখন আরেকটু অ্যাডভান্সে আমরা যাই, ধরো তোমার এটা এইভাবে আছে, এ এখানে ধরো হচ্ছে তোমার আছে স্কয়ার, তারপরে আছে ধরো হচ্ছে তোমার 3, তাহলে এই জিনিসটা ভাইয়া কিভাবে হবে ভাইয়া, এই জিনিসটা কিভাবে হবে দেখো, তুমি প্রথমত ওই আগের মতোই এটা লেখো, এ হচ্ছে আমি লিখলাম ভাইয়া, এ হচ্ছে লিখলাম। আচ্ছা এবার দেখো কি করবা, এবার কি করবা দেখো, প্রথম কথা এখানে কি আছে স্কয়ার আছে না, এখানে স্কয়ার আছে, দেখো এই যে এ আছে, সো আমি এ হচ্ছে লিখলাম। এবার দেখো এর উপরে কি আছে স্কয়ার আছে, সো স্কয়ারটা তুমি দাও, এর উপরে স্কয়ার আছে স্কয়ারটা দাও, অর্থাৎ তুমি এতটুকু কি আগে লেখলা। এবার দেখো
যেহেতু এখানে 3 আছে, যেহেতু এখানে 3 আছে, সো তুমি কি করবা ভাইয়া, তুমি কি করবা এটা, এই যে 1/3, অর্থাৎ রুটের মধ্যে যেটা ছিল মানে এই স্কয়ার ছিল, এই স্কয়ারটা প্রথমে লিখলা, তারপরে কি করলা, এই যে মানে যেহেতু এখানে 3 আছে তাই কি এখানে 1/3 করলা। এখন এখানে আরেকটা লাইন করা যায়, এখানে আরেকটা লাইন করা যায়, সেটা হচ্ছে দেখো এই এ লিখলা। এবার দেখো আমরা জানি একটু আগে আমরা শিখছিলাম যে পাওয়ার আর পাওয়ার কি হয়, গুণ হয়। পাওয়ার আর পাওয়ার হচ্ছে কি গুণ হয়। তাহলে আমাকে বলো তো এই যে 2 এটাও তো একটা পাওয়ার, আর 1/3 এটাও কি একটা পাওয়ার, তাহলে এই 2 আর 1/3 হচ্ছে কি গুণ হবে। আর একটা জিনিস মনে রাখবা, ধরো সাপোজ 2 আর হচ্ছে গুণ 1/3, 2 আর 1/3 ধরো গুণ হবে, তাহলে গুণটা আসলে কিভাবে হবে বলতো, এই 2টা আসলে কার সাথে গুণ হবে, এই 2টা আসলে এই উপরেরটার সাথে গুণ হবে। সবসময় মনে রাখবা যে গুণ হয় সবসময় কি উপরেরটার সাথে। সো 2 একে কত আমাদের 2, আর নিচে কত আছে 3, সো 3, এর মানে কি 2/3। তাহলে দেখো তো ভাইয়া এই যে 2 আর এই যে 1/3 যদি গুণ হয় তাহলে কি 2 একে 2 আর নিচে কত 3, সো এই হচ্ছে আমাদের 3। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লিয়ার ভাইয়া বলো তো, সবকিছু কি ক্লিয়ার, সবকিছু কি ক্লিয়ার বলো তো, একদম পানি পানি ইনশাআল্লাহ। আচ্ছা দেখো এর মানে সবকিছু ক্লিয়ার। এখন দেখো আরেকটা জিনিস, এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস ভাইয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস। আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমি মুছে দিব, ঠিক আছে, এই জিনিসগুলো আমি মুছে দিব। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস একটু লিখি, এখানে আমি আরেকটা সূত্র একটু লিখি, সবচেয়ে বেশি কাজে লাগবে যে জিনিসটা, ইনভার্স। দেখো ইনভার্স, এটা কি 4 নাম্বার লিখছি না, আচ্ছা এখানে ধরো 5 নাম্বার লিখি, 5 নাম্বার। মনে করো ধরো একটা জিনিস এখানে আমি দেখাই, ধরো এ, খেয়াল করো সবাই বুঝো, ধরো এ ইনভার্স কি আছে 1 আছে, এ ইনভার্স 1 এর মানে কি ভাইয়া, দেখো এই যে জিনিসটা আছে না এটা কিন্তু আসলে ইনভার্স, এটাকে তোমরা অনেকে মাইনাস বলো বলতে পারো, বাট এটা আসল নাম কি আসলে একটা ইনভার্স। সো এরকম যখন থাকবে তখন তোমাকে আসলে কি করতে হবে, দেখো এ ইনভার্স 1, দেখো এই যে যে মাইনাসটা আছে বা ইনভার্সটা আছে এই জিনিসটার জন্য একটা 1 হবে আর একটা কি ভাগ চিহ্ন হবে। কথা বুঝছো ভাইয়া, কথা বুঝছো, যে এই যে জিনিসটা আছে ইনভার্স, এই জিনিসটার জন্য কি হবে একটা 1 হবে আর একটা কি হবে ভাগ চিহ্ন হবে। তারপরে যা আছে তা লিখে দিবা, কি আছে এ 1 আছে, সো এ 1 লিখে দিবা, এ 1 লিখে দিবা। এখন 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, সো তুমি এটা না দিলেও হবে বা তুমি দিতেও পারো, ঠিক আছে, বুঝতে পারছো কাহিনী। আচ্ছা এবার তাহলে বলো তো ধরো এ ইনভার্স ধরো 2 আছে, তাহলে কি করবা, তাহলে কি করবা বলো, দেখো এই যে ইনভার্স, এই ইনভার্সের জন্য কি হবে 1 ডিভাইড বাই একটা ভাগ চিহ্ন, এই ইনভার্সটার জন্য কি হবে, এই ইনভার্সটার জন্য 1 ডিভাইড বাই কি একটা ভাগ চিহ্ন, তারপর যা আছে তা লিখে দিবা, এর উপরে স্কয়ার, সো এর উপরে স্কয়ার, শেষ। ধরো এ ইনভার্স ধরো হাতি, এ ইনভার্স ধরো হচ্ছে কি হাতি, এ ইনভার্স হাতি, তাহলে কি করবা, তাহলে কি করো বলো, তুমি যে কাজটা করবা এই যে যে ইনভার্স আছে ইনভার্সের জন্য কি করবা, ইনভার্সের জন্য একটা 1 দিয়ে একটা ভাগ চিহ্ন দিবা, একটা 1 দিয়ে একটা ভাগ চিহ্ন দিবা, তারপর যা আছে তাই লিখে দিবা, তাহলে কি আছে এ আছে আর হাতি আছে, সো হাতি লিখে দিলা, শেষ। বলো এই বিষয়টা কি ক্লিয়ার, এটা কিন্তু তোমার অনেক কাজে লাগবে, মানে এই চ্যাপ্টার করতে গেলে তোমার এই জিনিসগুলো আমি যেগুলো লেখছি একদম 100% এগুলো তোমার বুঝতেই হবে, এগুলো যদি না বুঝো তাহলে তুমি কিচ্ছু পারবে না। আচ্ছা এখন আমি মোটামুটি মোটামুটি তোমাদেরকে আলহামদুলিল্লাহ সবগুলা বেসিক মোটামুটি দেখাই দিছি। হ্যাঁ এই বিশেষ করে ধরো সূচক করতে যায় মানে 4.1 করতে গিয়ে তোমার যতটুকু বেসিক লাগবে এই স্লাইডে বা এতটুকু, আমরা তো গরিব মানুষ এখানে তো ওইভাবে স্লাইড তৈরি করতে পারিনি, বাট ধরো এখানে যতটুকু লেখা আছে এগুলাই আসলে মেইন বেসিক। সো তুমি এই জিনিসটার ভাইয়া সবাই এতটুকু, সবাই এতটুকু হচ্ছে যারা যারা তুলতে পারছো তারা তো তুলছো, আর যারা তুলতে পারো নাই এটা একটা স্ক্রিনশট নাও, এই জিনিসটার একটা স্ক্রিনশট নাও, ঠিক আছে, এই জিনিসটার একটা স্ক্রিনশট নাও। তুমি যখন ধরো লেখতেছো অঙ্কগুলা করবা এটা তো নোট করবা তাই না, প্রথম পেজে 1 নাম্বার পেজেই কি তোমার এই জিনিসটা হচ্ছে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে, এই জিনিসটা 1 নাম্বার পেজেই থাকবে। তাহলে দেখবা যে পরবর্তীতে তুমি যখন পরীক্ষার আগে রিভিশন দিবা তখন তুমি এই বইয়ের সবগুলা ম্যাথ যদি না করে তুমি জাস্ট এই জিনিসটাও দেখে দাও, তাও কি তুমি হচ্ছে পারবা ইনশাআল্লাহ, বুঝতে পারছো, মানে দ্রুত তুমি রিভিশন দিতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এই জিনিসটার একটা স্ক্রিনশট নাও, এই জিনিসটার একটা স্ক্রিনশট নাও, নিছো নেওয়া হলে আমাকে বলো। ওকে ফাইন। এখন একটু ভাইয়া সবাই তোমরা আমাকে একটু বলো তো যে এতটুকু যে আমি বুঝাইলাম এই এতটুকু বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লেখো বা সি লেখো, যদি বুঝতে পারো তাহলে একটু সি লেখো, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যতটুকু বুঝাইছি তোমরা এতটুকু বুঝতে পারছো ইনশাআল্লাহ। তাহলে আমি এখন ম্যাথ করা শুরু করব, সবাই একটু বলো বুঝতে পারছো। ওকে রিজবি ক্লিয়ার, ফরহাদ ক্লিয়ার, নোট করছি, আরাবিন্দ থ্যাংক ইউ,
দেবজিৎ, হ্যাঁ ডান। এই তো কত সুন্দর, আজকে তোমরা যারা প্রেজেন্ট আছো তোমরা অনেক ভদ্র এবং অনেক সুন্দর। আজকের কমেন্টে আমি কোনো এক্সট্রা কোনো কমেন্ট দেখতে পাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কাইন্ডলি এইভাবে এই পুরো ক্লাসটা মেনটেন করবা, ঠিক আছে? ওকে ঠিক আছে, যারা যারা ক্লিয়ার বসো অসংখ্য ধন্যবাদ। হৃদিতা রয়, উদ্দেশ্যহীন রাজকুমার, এটা কোনো কথা হইলো? উদ্দেশ্যহীন রাজকুমার, তোমার একটা উদ্দেশ্য থাকতে হবে জীবনে, তোমার অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে? ওকে সোহেল রানা ক্লিয়ার, হৃদয় সরকার হ্যাঁ ওকে, আসমা আক্তার ক্লিয়ার ভাইয়া, ওকে ক্লিয়ার, হ্যাঁ মঈনুদ্দিন ক্লিয়ার, নকিবুল ক্লিয়ার, হ্যাঁ দেবজিৎ ধন্যবাদ, নোট করছো। ওকে কৃষ্ণা সরকার ক্লিয়ার, ফাইন, গুড গুড। স্যার আপনি না আরো সূত্র দিবেন? এখন আপাতত সূত্র লাগবে না, পরে যখন হচ্ছে আমরা আবার লগারিদম করব তখন হচ্ছে আবার একটু সূত্র নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন গুড ক্লিয়ার। আফরিন রুবি ক্লিয়ার, হ্যাঁ গিফারি বুঝছ, আয়ান ইসলাম, ওকে আয়ান ইসলাম তাহলে তুমি আরেকবার একটু দেখে নিবা, ঠিক আছে? লাইভ শেষ হলে আরেকবার একটু দেখে নিবা। নোট করছি স্যার, ওকে ফাইন ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে এইটার কিন্তু আমরা স্ক্রিনশট নিছো, কাইন্ডলি এটার একটা স্ক্রিনশট নাও, এটা আমি মুছে দিব, এই জিনিসটা আমি মুছে দিব, ঠিক আছে? এই জিনিসটা আমাকে একটু মুছে দিতে হবে। এখন দেখো ভাই আমরা ম্যাথ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আমরা ম্যাথ করব। সো আমি তোমাদের জন্য দেখো বইয়ের সবগুলা ম্যাথ তো আমি করে দিতে পারবো না, তাই না? কিন্তু আমি তোমাদেরকে এখন আজকের ক্লাসে এমন ভাবে ম্যাথ করাই দিব ইনশাআল্লাহ, যাতে তুমি এই ম্যাথগুলা করার পরে বইয়ের সবগুলা ম্যাথ করতে পারো ইনশাআল্লাহ, এবং তোমাদের যে সৃজনশীলগুলা বোর্ডে আসছে সেগুলা যাতে করতে পারো ইনশাআল্লাহ। এবং আমি এখানে যে ম্যাথগুলা সিলেক্ট করছি এগুলা কি বোর্ডে আসে ম্যাথ, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলা আছে বা যে ম্যাথগুলা করলে সবগুলা টাইপ কভার হবে, ওইভাবেই কিন্তু আমি কি এখানে ম্যাথগুলা সিলেক্ট করছি। আমি কিন্তু আন্দাজে ম্যাথগুলা সিলেক্ট করে দিই, বুঝতে পারছো? সো আমি দেখো করি, তোমরা হচ্ছে জাস্ট দেখো ইনশাআল্লাহ, তোমরা জাস্ট আজকের ক্লাসটা জাস্ট করো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন আমরা হচ্ছে ম্যাথগুলা যদি করি, দেখো খুবই ইজি ম্যাথ, এগুলো খুবই ইজি। আচ্ছা এতটুকু হচ্ছে আমাদের বেসিক, এতটুকু আমাদের আসলে মোছা লাগবে না, ঠিক আছে? এতটুকু আসলে মোছা লাগবে না, ঠিক আছে? ওকে ফাইন, আমরা হচ্ছে এই জায়গায় ম্যাথ করব, এই জায়গায় এগুলো লেখা থাকবে। এখন দেখো আমাদের প্রথম তোমাদের 4.1 এর প্রথম যে ম্যাথগুলো আছে এক নম্বরে, সেটা হচ্ছে তোমাকে কি সরল করো। ভাইয়া এক নাম্বার দেখা মানে সরল করো, এখান থেকে কিন্তু সৃজনশীল আসে। একটু আগে আমি তোমাদেরকে প্রমাণ দিব, মানে একটু পরে তোমাদেরকে প্রমাণ দিব যে এই জায়গা থেকে কতগুলা ম্যাথ আসছে, ঠিক আছে? সো আমরা প্রথমে সরল করব। আচ্ছা আমরা প্রথমত ধরো এক নাম্বার অঙ্কটাই করি, এক নাম্বার অঙ্কটাই করি। কি বলছে আমাদেরকে যে দেখো 7^3 গুণ 7 ইনভার্স 3 গুণ হচ্ছে 3 ইনভার্স 4। আচ্ছা তোমরা যারা একটু ভালো পারো তোমরা আমার সাথে করে ফেলবা বা আমার আগে করে ফেলবা, ঠিক আছে? আমার সাথে প্র্যাকটিস করো, যারা একটু ভালো পারো আমার সাথে প্র্যাকটিস করো। তাহলে দেখো কি করবা, দেখো প্রথম কথা একটা দাগ আছে না, এই ভাগ চিহ্নটা আছে, সো তুমি সমান সমান দাও, সমান সমান দিয়ে এই ভাগ চিহ্নটা দাও, ভাগ চিহ্নটা দিলাম। এবার দেখো কি আছে 7^3 আর এখানে 7 ইনভার্স 3। এখন দেখো একটু আগে বলছি, দেখো ধরো এ আছে দুইটা এ গুণাকার আছে, তাহলে কয়টা এ লিখছি? একটা এ লিখছি না? তাহলে দেখো 7 দুইটা 7 গুণাকার আছে, তাহলে কি আমি দুইটা 7 এর পরিবর্তে একটা 7 লিখবো, একটা 7 লিখলাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এখানে কি করছি আমরা, দেখো তো এই যে পাওয়ার গুলা, এই যে একটা পাওয়ার, এই যে একটা পাওয়ার, এই দুইটা পাওয়ার কি করছি? যোগ করছি না? তাহলে এখানেও কি সেম কাহিনী করব, এই যে 3 আছে আর কি আছে -3 আছে, এই দুইটা পাওয়ার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই যে দেখো 3 প্লাস, যেহেতু যোগ করতে হবে সো প্লাস 3 প্লাস আর কি হবে, এই যে এটা কি -3 তাই না? এটা হচ্ছে -3, সো -3। তাহলে পাওয়ার গুলা জাস্ট যোগ করছি। এবার দেখো নিচেও সেম কাহিনী, সেম কাহিনী 3 আছে, আমরা কি লিখবো? একটা 3 লিখবো, আমরা একটা 3 লিখবো, বুঝছো? আমরা একটা 3 লিখবো। এবার দেখো এই 3 এর উপরে কোনো কিছু নাই মানে কি ভাইয়া? এই 3 এর উপরে কোনো কিছু নাই মানে হচ্ছে আসলে এখানে 1 আছে, বুঝছো? এই 3 এর উপরে কোনো কিছু নাই মানে কি এখানে আসলে 1 আছে। সো তাহলে এই যে 1 প্লাস কি হবে? এই যে -4, সো এই আমাদের -4। ক্লিয়ার? তাহলে দেখো ভাইয়া এই যে দাগটা দিলা। এবার দেখো 7, খেয়াল করো 3 আছে, তো 3। এবার দেখো আমরা জানি কি প্লাস আর মাইনাস যদি গুণ করো তাহলে কি হবে? প্লাস মাইনাসে কি হয় বলো তো? প্লাস আর মাইনাস যদি তুমি গুণ করো, প্লাস মাইনাসে অলওয়েজ কি হয়? মাইনাস হয়। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে প্লাস মাইনাসে আমাদের মাইনাস, তারপর আচ্ছা এখানে না, প্লাস মাইনাসে কি মাইনাস,
তারপর কত আছে 3 আছে, সো এই যে 3। আর নিচে দেখো, নিচে কি 3, তারপর কি 1 প্লাস মাইনাসে মাইনাস, সো মাইনাসের 4। তাহলে এবার যদি আমরা এটা করি তাহলে দেখো কি আসে, দেখো 7। এবার দেখো 3 থেকে 3 বাদ দিলে কত ভাইয়া, 3 থেকে 3 বাদ দিলে 0, ঠিক আছে, তাহলে 0 থাকলো। আর নিচে কি থাকবে দেখো তো, নিচে হচ্ছে 3। আচ্ছা এখানে খেয়াল করো ভাইয়া, দেখো 1 আছে আর কি -4 আছে, বিয়োগ তো আশা করি সবাই পারো। সো আমাদের 1 আছে আর -4 আছে, তাহলে আমাদের কত হবে, -3 হবে। এটাও যারা না পারো 1 -4, দেখো বিয়োগের সময় কি করতে হয়, এখানে আমাদের হচ্ছে 4 থেকে একবার দিতে হবে, কত 4 থেকে একবার দিতে হবে আমাদের, কত 3, 4 থেকে একবার দিলে কত 3। এবার দেখো বড় সংখ্যাটা কত 4, এবং এটার সামনে কি আছে, মাইনাস আছে, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা দিতে হয়। আচ্ছা বিয়োগ তোমরা সবাই পারো, -4 থেকে একবার দিলে কত থাকবে, -3 থাকবে, ঠিক আছে, -3। আচ্ছা এবার খেয়াল করো, এবার কিন্তু এখানে আরেকটা সূত্র হচ্ছে আমাদের পড়ছে, এখানে কিন্তু ভাই আমাদের আরেকটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে কি জানো, এই সূত্রটা একটু এখানে লেখো, যে তোমার ভাইয়া, আচ্ছা 5 নাম্বারটা তো লিখিনি তখন, এখানে লিখি 6 নাম্বারটা। আরেকটা সূত্র হচ্ছে আমাদের আছে, সেটা হচ্ছে কি ভাইয়া, তোমার যে কোনো কিছুর উপর যদি 0 হয় সবসময় সেটা কি হয়, 1 হয়। অর্থাৎ ধরো হচ্ছে এর উপরে 0, a টু দি পাওয়ার 0, তাহলে কত হবে বলো তো, 1। এখানে এ দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছে, এ দ্বারা তোমার সবকিছু, ধরো তোমার উপরে 0, ধরো তুমি তোমার উপরে ধরো 0, তাহলে তোমার উপরে 0 করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। মানে যে কোনো কিছুর উপরে যদি 0 করো সেটা কি হয়ে যাবে, 1। ধরো 5 এর উপরে 0 কত হবে, 1। 7 এর উপরে 0 কত হবে, 1। বুঝছো, যে কোনো জিনিসের উপরে যদি আমরা 0 করি তাহলে কি হবে, 1 হবে। তাহলে আমাকে বলো তো, যে তাহলে আমাকে বলো যে এই 7 এর উপরে যে 0 হইছে এর মানে কত হবে, 1 হবে। আর এখানে দেখো তো, এখানে কি হবে, এখানে কি হবে বলো তো সবাই, এখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা আমি এই পাশে লিখি, দেখো সবাই দেখো, আমি হচ্ছে এই পাশে লিখি। এই যে দেখো, এই যে দাগটা আছে একটু খেয়াল করো, এই দাগটা দিলাম। এবার 7 এর উপরে 0 করলে কত হবে, 1 হবে, ঠিক আছে, 1 হবে। আচ্ছা এবার দেখো ভাইয়া, এবার একটু আগে তোমাদেরকে শিখাইছি যে এই যে এই সূত্রটা, আচ্ছা ওই সূত্রটা তো লিখি নেই, ধরো a ইনভার্স n, a ইনভার্স n মানে হচ্ছে কি 1/a টু দি পাওয়ার n। একটু আগে তোমাদেরকে দেখাইলাম ওই যে ইনভার্সের যে বিষয়টা, তোমাদেরকে বললাম না একটু আগে, যে ধরো এর উপরে ধরো হচ্ছে -3, তাহলে কি হবে, তাহলে এই যে ইনভার্সটার জন্য 1 এটা, তারপরে a3 আছে, সো a3, তাই না, সো ওইভাবে। তাহলে দেখো 3 আছে, খেয়াল করো, তাহলে আমরা কি করবো, এই যে ইনভার্সের জন্য কি করবো, ইনভার্সের জন্য 1 একটা দাগ, 1 একটা ভাগ চিহ্ন, তারপর 3 এর উপরে 3 আছে, সো 3 এর উপরে আমরা 3 দিব। বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো কি করতে হবে আমাদেরকে, এই যে 1টা আছে, সো 1টা লেখলা। এবার দেখো এই যে এটা কিন্তু ভাগ চিহ্ন, বড় ভাগ চিহ্ন, দেখো এটা হচ্ছে বড় ভাগ চিহ্ন, তাই না, বড় ভাগ চিহ্ন, সো এই ভাগের জন্য কি হবে, একটা গুণ হবে। আর এই জিনিসটা কি উল্টা যাবে, এই জিনিসটা উল্টা যাবে, তাহলে এই যে 3 টু দি পাওয়ার 3 এটা কি উপরে যাবে, 3 টু দি পাওয়ার 3 উপরে যাবে, আর এই 1টা কি নিচে আসবে, এই 1। বুঝতে পারছো, ক্লিয়ার। এই যে এই ভাগ চিহ্নের জন্য কি হয়েছে, গুণ হয়েছে, আর এই জিনিসটা কি হবে, উল্টে যাবে, 3 টু দি পাওয়ার 3 উপরে যাবে আর 1টা কি নিচে আসবে। তাহলে আমরা যদি এটা করি কত আসবে, 1 গুণ, দেখো তোমার হচ্ছে এই যে 3 এর উপরে 3 করলে কত হয় বলো তো, 3 এর উপরে 3 করলে ক্যালকুলেটরে দেখো আমাদের 27 আসে, কত আসে, 27 আসে। সো আর নিচে 1 দেওয়া যায়, কথা না দেওয়া একই কথা। সো এটা কি বুঝতে পারছো ভাই, তাহলে দেখো এই যে 1 গুণ 3 এর উপরে 3 করলে কত আসে, 27, আর নিচে কত, 1। সো দেখো এখানে হচ্ছে তাহলে 27 একে 27, আর নিচে 1 দ্বারা ভাগ করলে কি 87ই থাকে, তাই না। দেখো 27 আর 1 গুণ করলে কত, 27, ওইটাকে আবার 1 দ্বারা ভাগ করলে আমাদের কি 87ই থাকবে। সো আমাদের এই 27 হচ্ছে অ্যানসার, 27 হচ্ছে অ্যানসার। সো সবাই বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো ভাইয়া সবাই, ক্লিয়ার। প্রথম ম্যাথটা, যেহেতু এটা প্রথম ম্যাথ, একদম ভেঙে ভেঙে বোঝাইলাম যাতে তোমরা সবাই বুঝতে পারো, ঠিক আছে। আমি আমার প্রত্যেকটা ক্লাস এমন ভাবে নেই যাতে একদম লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যে আছে সেও যাতে বুঝতে পারে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো ভাই একটু বলো যে বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো, এটা কয় নাম্বার ম্যাথ, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ না। সো যদি বুঝতে পারো তাহলে 1C লেখো, যদি বুঝতে পারো তাহলে 1C লেখো, 1C। হ্যাঁ মেঘবালিকা ক্লিয়ার। আচ্ছা কে বলছো ভাইয়া আমি ভর্তি হব, আচ্ছা ভর্তির বিস্তারিত আমি একটু পরে বলে দিবনি, আমরা তো মাত্র ক্লাসটা শুরু করলাম, একটু পরে আমি বলে দিব, ঠিক আছে। আমরা আর একটু করি, প্রথমেই যদি ভর্তির কথা বলি তাহলে স্টুডেন্ট রাগ করবে আর কি। আমরা প্রথমে একটু পড়াই, তারপর হচ্ছে ইনশাআল্লাহ একসময় বলে দিব ভর্তির কথা, কিভাবে ভর্তি হবা, ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ নার্গিস পারভিন, বলে দিছি ওর মেসেজে।
আচ্ছা দেখো, এটা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? সবাই বলো একটু 1C গুড। হ্যাঁ, ওকে ফাইন। আয়ান ইসলাম, তুমি কি মাঝখান থেকে জয়েন করো? মায়া পাখি সাত, হ্যাঁ ক্লিয়ার। আরাফাত তাহমিদ ক্লিয়ার। হৃদয় সরকার জি ভাই। আরামিন্দ বুঝছি। ইসহাক, ইসহাক তুমি পরবর্তী ম্যাথটা খেয়াল করবা, ঠিক আছে? বুঝতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা নাম্বার আমি লিখে দিয়েছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ আয়ান ইসলাম। এই এই অ্যাডমিন প্যানেলে কে আছো? এই আয়ান ইসলাম এটাকে হচ্ছে ব্লক করো তো। এটা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মের হচ্ছে চামচা এজেন্ডা। আয়ান ইসলাম এটাকে ব্লক করো, অ্যাডমিন প্যানেলে যে আছো। যারা তোর আমি ব্লক করে দিচ্ছি। আচ্ছা কমেন্টে দেখো আয়ান ইসলাম নামের একটা তোমার হচ্ছে নাম্বার দিছে, ওটা কিন্তু আমাদের কোনো নাম্বার না, ঠিক আছে? কিরকম লেভেলের ফাঁকিবাজ! এবং ও কিন্তু ক্লাসের মধ্যে ডিস্টার্ব করতেছে। আমি এত ভালোভাবে বুঝাইতাছি, ও বলতাছে হচ্ছে বুঝতেছে না, মানে বলতাছে বুঝতেছে না। সো এখন আমি শিওর হইলাম যে ও আসলে কোনো স্টুডেন্ট না, আরেকটা প্ল্যাটফর্মের হচ্ছে এজেন্ডা। চিন্তা করা যায়, মানে কি বলবো এদেরকে। তোর কি ব্যান করছি না? হ্যাঁ, ওকে ফাইন। ওকে ফাইন, ঠিক আছে ধন্যবাদ। তোমরা সবাই বলছো ক্লিয়ার। আচ্ছা যেহেতু কমেন্টে প্লাবন ডিস্টার্ব করতেছে, সো আমি নাম্বারটা একটু লিখে দিই। আচ্ছা শোনো ভাইয়া, কাইন্ডলি কেউ মন খারাপ করবে না। আমি জাস্ট এই পুরা ক্লাসে, সম্পূর্ণ ক্লাসে দেখো, আজকের ক্লাসে কিন্তু তোমাদের আমি 4.1 এবং 4.2 এবং মানে 4.1 4.2 একদম ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। এবং 4.3 কিন্তু তোমাদের জন্য ওইরকম কোনো ইম্পর্টেন্ট না, জাস্ট ওখান থেকে কিছু এমসিকিউ আসে, ঠিক আছে? সো ওইটাও করাবো ইনশাআল্লাহ। কিন্তু 4.1 এবং 4.2 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আজকের ক্লাসে কিন্তু আমরা এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সো এই সম্পূর্ণ ক্লাসে আমি তোমার সাথে আর একটা কথাও বলবো না, মানে পড়ানো ব্যতীত কোনো কথা বলবো না। জাস্ট আমি এখন তোমাদেরকে 1 মিনিটের মতো একটু কথা বলবো, 1 মিনিট জাস্ট, ঠিক আছে? সো কাইন্ডলি আমি আশা করি তোমরা এতটুকু কৃতজ্ঞ থাকবা যে 1 মিনিট আমার কথাটা একটু শুনবা, ঠিক আছে? কমেন্ট বক্সে যেহেতু অনেকে ডিস্টার্ব করতেছে এই জন্য একটু বলতেছি, বা অনেকে জানতে চাইতেছে। সো এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিতে পারো তোমরা, এটার একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা ফাইন। আচ্ছা মেইনলি বিষয়টা হচ্ছে ভাইয়া, এই যে যে তোমাদের ক্লাসটা নিতেছি, তোমরা অনেকেই নতুন আছো, এটা হচ্ছে আমাদের মেইনলি এসএসসি 27, এসএসসি 27-8, মানে এসএসসি 27 ব্যাচের যারা আছো এবং 28 ব্যাচের যারা আছো, সো দুই ব্যাচের জন্যই আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে টার্গেট এ প্লাস, টার্গেট এ প্লাস, ঠিক আছে? এসএসসি 27-8 টার্গেট এ প্লাস কোর্স, আমাদের একটা কোর্স আছে, মানে এই কোর্সটা আমরা রান করছি, লঞ্চ করছি। সো এই কোর্সেরই আমাদের এই ক্লাসটা, বুঝতে পারছো? এই ক্লাসটা আসলে কি আমাদের এই কোর্সেরই একটা ক্লাস, বুঝতে পারছো? সো আসলে তোমরা মানে আমি লাস্ট কয়েকদিনে অনেকগুলা মেসেজ পাইছি যে ভাইয়া আমি যে আপনাদের কোর্সে ভর্তি হব, আমাকে তো আগে বুঝতে হবে যে আমি আসলে আপনার পড়া বুঝতে পার, মানে আপনাদের পড়া বুঝতে পারতাছি কিনা, এটা তো আগে আমাকে বুঝতে হবে, তারপর তো ভর্তি হবো। সো এরকম মেসেজ আমি মানে এই লাস্ট কয়েকদিনে অনেকগুলা মেসেজ পাইছি। সো সেজন্য মনে হইলো যে তোমাদেরকে প্রথম আমাদের কোর্সের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমার কাছে মনে হইলো যে কয়েকটা ক্লাস বা একটা দুইটা ক্লাস তোমাদের জন্য একটু ফ্রি করে দেওয়া ভালো, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা আসলে কিভাবে পড়াই, বা তোমরা আমাদের পড়াটা বুঝতে পারতাছো কিনা, এটা যাতে বুঝতে পারো এই জন্যই কি আমাদের এই যে কোর্সের এই ক্লাসটাকে তোমাদের জন্য ফ্রি করে দিছি, মানে আমাদের পেজ থেকে নিচ্ছি। আমাদের কোর্সের ক্লাস এগুলা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে হয়, ফেসবুক প্রাইভেট গ্রুপে এই ক্লাসগুলো হয়, কিন্তু যেহেতু আজকের ক্লাসটা পাবলিক করে দিছি, মানে তোমাদের জন্য ফ্রি করে দিছি, এই জন্যই কি আজকে পেজ থেকে এই ক্লাসটা তোমরা পাইতেছো, ঠিক আছে? সো আমাদের এই কোর্সের বিস্তারিত যদি কেউ জানতে চাও, আমি বেশি টাইম নিব না কারণ পড়াইতে হবে, সো একদম মানে লিখতে গেলে টাইম লাগবে, সো আমি বলতাছি এই কোর্সে তোমাদের হচ্ছে একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে ক্লাস হবে ইনশাআল্লাহ। নাম্বার 1 এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে ইনশাআল্লাহ। নাম্বার 2 এই কোর্সে তোমাদের হচ্ছে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে, একটা হচ্ছে জেনারেল সাবজেক্টের ক্লাস, মানে বাংলা ইংলিশ ম্যাথ আইসিটি এগুলো একটা ক্লাস, আরেকটা হচ্ছে তোমার গ্রুপিং সাবজেক্ট, অর্থাৎ তুমি সায়েন্সের হলে সায়েন্সের, আর্টসের হলে আর্টসের, কমার্সের হলে কি কমার্সের গ্রুপিং সাবজেক্টের ক্লাস, এরকম। তাহলে একটা জেনারেল সাবজেক্টের ক্লাস, আরেকটা হচ্ছে কি তোমার গ্রুপিং সাবজেক্টের ক্লাস, এইভাবে প্রতিদিন দুইটা করে হচ্ছে আমাদের ক্লাস হয়, ঠিক আছে? সো ক্লাসের টাইম কখন? যদি বিজ্ঞান বিভাগের হও তাহলে হচ্ছে সন্ধ্যা 7:30 এবং রাত 9:30 এই দুই টাইমে ক্লাস হয়। এবং যদি আর্টস বা কমার্সের হও তাহলে কি সন্ধ্যা 7:30 এবং হচ্ছে তোমাদের সন্ধ্যা 6টা, ঠিক আছে? সো এই টাইমটা অনেকের যদি প্রবলেম হয় এই জন্য হচ্ছে আমরা রাত 9টায়ও নিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো দুই টাইমে আর কি ক্লাস হবে। আর হচ্ছে তোমাদের ক্লাসগুলো কোথায় হবে বললামই, ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে ইনশাল্লাহ। আর
মানে হবে বলতে হচ্ছে আর কি, অলরেডি আমাদের এই কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে। সো প্রথম মানে কয়েকটা ক্লাস মানে দু একটা ক্লাস আমাদের জন্য ফ্রিতে দিচ্ছি আর কি। আর হচ্ছে ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাস হবে। সো যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস করো, ওই ক্লাসগুলো তুমি রেকর্ডেড করে দিতে পারবা, বুঝতে পারছো? যদি কোনো কারণে ক্লাসগুলো তুমি মিস করো, তাহলে ওই ক্লাসগুলো তুমি রেকর্ডেড যে কোনো সময় কি করে নিতে পারবা। আচ্ছা, শুধু কি ক্লাস হবে না, এই কোর্সে তোমাদের প্রতিটা অধ্যায় শেষ হচ্ছে এক্সাম হবে। ধরো সূচক ও লগারিদম ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, এই অধ্যায়টা শেষ হইলেই কি আমরা হচ্ছে এক্সাম নিব ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ একটা বা দুইটা বা তিনটা, সর্বোচ্চ গেলে তিনটা লেকচারে আমরা একটা অধ্যায় শেষ করি। এভারেজ দুইটা অধ্যায় মানে দুইটা লেকচারে কি আমরা একটা অধ্যায় শেষ করি, ঠিক আছে, সিকিউ এমসিকিউ এসকিউ সব একদম। আচ্ছা, তো আমাদের হচ্ছে এক্সাম হবে, প্রতিটা অধ্যায় শেষে এক্সাম হবে, এবং হচ্ছে মান্থলি এক্সাম হবে, এবং হচ্ছে তোমার মডেল টেস্ট এক্সাম হবে, ঠিক আছে। মডেল টেস্ট হচ্ছে টেস্ট পরীক্ষার আগে আর এসএসসি পরীক্ষার আগে, এই দুই টাইমে কি আমাদের মডেল টেস্ট এক্সাম হবে ইনশাআল্লাহ। মান্থলি এক্সাম এবং মডেল টেস্টে যারা ভালো করতে পারবা তাদের জন্য আমাদের পুরস্কারের ব্যবস্থা আছে। একদম ওই রকম না 10,000 20,000 টাকা পুরস্কার, এরকম না, মানে সম্মানজনক একটা পুরস্কার অবশ্যই আমরা কি ইনশাআল্লাহ দিব, একটা ভালো অ্যামাউন্টের একটা পুরস্কার দিব ইনশাআল্লাহ, ঠিক আছে, এবং টি শার্ট দিব তোমাদেরকে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে সবচেয়ে বড় যে ফিচারটা সেটা হচ্ছে, ধরো সাপোজ আমি এখানে একটা পড়া বুঝাইতেছি, আজকের ক্লাসটা নিচ্ছি। সো এই ক্লাসটা করার পর যদি তুমি বুঝতে না পারো, তুমি ক্লাস শেষে আমাকে মেসেজ দিয়ে তুমি যে জায়গায় বুঝতেছো না ওটা কি বুঝাই নিতে পারবা। এরকম প্রত্যেকটা ক্লাসেই তুমি করতে পারবা। যদি কোনো পড়া বুঝতে না পারো সেটা কি তুমি বুঝাই নিতে পারবা আলাদাভাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইউনিক ফিচার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার, ঠিক আছে। সো এই হচ্ছে সবকিছু। আর মেবি আর কোনো কিছু জানার মেবি নাই। আচ্ছা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এখনো বলিনি, এই কোর্সের প্রাইস কত? দেখো, এই কোর্সের মেইন প্রাইস হচ্ছে 2390 টাকা। 2390 টাকা, এটা হচ্ছে মেইন প্রাইস। এটা হচ্ছে মেইন প্রাইস আমাদের এই কোর্সের, ঠিক আছে। কিন্তু তোমরা যদি, আমরা হচ্ছে যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, সো আমরা ভর্তি অফ করে দিব। কারণ হচ্ছে এরপরে যদি তোমরা ভর্তি হও তাহলে তো আসলে মানে এই ক্লাসগুলো পড়া বুঝতে পারবে না, তাই না? এই জন্য হচ্ছে আমরা ভর্তি অফ করে দিব। সো তোমরা যারা আগামীকাল ভর্তি হবা, আগামীকাল আগামীকাল যদি কেউ ভর্তি হও, আগামীকাল যারা ভর্তি হবা তোমরা আমাদের এই কোর্সে একদম সর্বোচ্চ ডিসকাউন্ট, মানে এই প্রাইসে কেউ ভর্তি হইতে, মানে এখন পর্যন্ত আমি এই ডিসকাউন্টটা কাউরে দেই নেই। সো তোমরা 1000 টাকায় ভর্তি হইতে পারবা শুধুমাত্র আগামীকাল যারা ভর্তি হবা। আগামীকাল যারা ভর্তি হবা তোমরা হচ্ছে 1000 টাকায় ভর্তি হইতে পারবা ইনশাল্লাহ। এবং পরশু যারা ভর্তি হবা, পরশু যদি আগামীকাল না হইতে পারো, পরশু যদি ভর্তি হও তাহলে তোমরা আমাদের এই কোর্সে 1290 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। 1290 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এবং এরপরে আমাদের আর কোনো আচ্ছা আরেকটা দিন দেই, পরশুর পরে ধরো আরেকদিন, এরপরে আরেকদিন পরশুর পরের দিন যদি ভর্তি হও তাহলে 1490 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা, ঠিক আছে। এই টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এর মানে আগামীকাল ভর্তি হলে কি 1000 টাকা, পরশু ভর্তি হলে কি 1290 টাকা, এবং তারপরের দিন ভর্তি হলে 1490 টাকা। সো তুমি এই 3 দিনই মেইনলি হচ্ছে আমরা ভর্তি নিব, এই 3 দিনই মেইনলি হচ্ছে আমরা আমাদের এই কোর্সে ভর্তি নিব ইনশাল্লাহ। এবং এরপরে মেইনলি হয়তোবা আমরা আর ভর্তি নিব না, কারণ আমাদের মানে ডিস্টার্ব হয়, ঠিক আছে, যদি হচ্ছে কেউ পরে জয়েন করে পরে ভর্তি হয়, সো ওইটা আবার ব্যাকআপ দিতে আমাদের সমস্যা হয়। এই জন্য আমরা জাস্ট এই 3 দিনই হচ্ছে কি ইনশাল্লাহ ভর্তি নিব। আমাদের টার্গেট আছে এই 3 দিনই হচ্ছে ভর্তি নিব, এরপরে আর ভর্তি নিব না। সো যারা যারা আগামীকাল ভর্তি হবা তোমরা হচ্ছে কি মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এবং এই যে 1000 টাকা ভাইয়া, এটা কিন্তু তোমার এমন না যে প্রত্যেক মাসে দিতে হবে, এটা তোমার একদম সম্পূর্ণ কোর্সের ফি। এটা জাস্ট একবার দিবা, জাস্ট একবার, মানে তুমি জাস্ট আগামীকাল এই 1000 টাকা দিয়ে আমার কাছে ভর্তি হবা ইনশাল্লাহ। আর কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমার একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে, এক্সাম হবে, মানে তোমার সম্পূর্ণ প্রিপারেশন কি হয়ে যাবে ইনশাল্লাহ এই 1000 টাকা দিয়ে। আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না যদি আগামীকাল ভর্তি হও, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে এরকম না, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ কোর্সের হচ্ছে ফি। আশা করি সবকিছু ক্লিয়ার। সো আমরা হচ্ছে ক্লাসে ব্যাক করি, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ক্লাসে যে ভর্তি হবা, সো ভর্তি হওয়ার জন্য তুমি জাস্ট 018 63 64 40 87, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে একটা মেসেজ বা কল দিবা, তাহলেই কি তুমি ভর্তি হইতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। দেখো 018 63 64 4087, 018 63 64 40 87, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট তুমি একটা মেসেজ দিবা বা কল দিবা, তাহলে কি ভর্তি হইতে পারবা ইনশাল্লাহ। আশা করি সবকিছু ক্লিয়ার, ঠিক আছে। আর এছাড়াও যদি মানে ভর্তির বিস্তারিত জানতে চাও তাহলে আমি পিন কমেন্টে, আমাদের এই পিন কমেন্টে হচ্ছে আমি ভর্তির বিস্তারিত দিয়ে রাখবো ইনশাল্লাহ, বা কোর্সের বিস্তারিত ওখান থেকে দেখে নিতে পারবা।
ওকে ফাইন। সো তোমরা যারা মানে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হওয়ার সম্ভাবনা আছে, তোমরা এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এটা মুছাই দিব, ঠিক আছে? আমরা অঙ্ক করবো এখন। সো কাইন্ডলি তোমরা এটার একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? সো 3 2 1 0। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, এখন হচ্ছে আমরা পড়াই ব্যাক করি। ওকে ফাইন। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে এখন যদি বলি, আমরা আর কথা বলবো না। দেখো এখন হচ্ছে 2 নাম্বারটা। সো 2 নাম্বারটা আশা করি তোমরা পারবা, তারপর আমি একটু দেখাই দেই। 2 নাম্বারটা যদি করি, দেখো 2 নাম্বারে কি বলছে। 2 নাম্বার হচ্ছে তোমাদের 7। দেখো প্রথমে একটা ভাগ চিহ্ন আছে, সো ভাগ চিহ্ন দাও। কি আছে? 7 স্কয়ার, তারপর কি আছে? 3, ঠিক আছে? তারপর আছে কি? গুণ চিহ্ন, আকাশের দিকে গেছে গুণ চিহ্ন। তারপর হচ্ছে কি আছে আমাদের 3, তারপর হচ্ছে কি 7, এরপর হচ্ছে আমাদের কি আছে? √7। সো দেখো এটা কিভাবে করবা, একদম সিম্পল। এই যে একটা দাগ আছে, সো তুমি একটা দাগ দাও, তারপর কি আছে? এখানে 7 আছে, সো 7 দাও। এবার আমরা কি জানি, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে রুট মানে আসলে কি? রুট মানে আসলে হাফ। রুট মানে আসলে কি? রুট মানে আসলে হাফ। তারপর এখানে কি দেখো? 7 আছে, সো 7 লেখো। স্কয়ার আছে, স্কয়ার দাও। এবার তোমাদেরকে আমি বলছিলাম যে এরকম যদি থাকে তাহলে কি হবে? এটা আসলে 1/3। এটা আসলে কি ভাই? 1/3। তারপরে গুণ চিহ্ন। তারপরে দেখো কি আছে আমাদের? 7 আছে, 7 দাও। তাহলে এরকম যদি থাকে কি দিবা? 1/3 দিবা। বুঝতে পারছো? তাহলে দেখো এবার যদি আমরা করি, এই যে একটা দাগ দিলাম, দেখো 7 আছে, 7 দিলা। এবার কি? পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এই 2 যায় কার সাথে গুণ হবে? 2 যায় 1 এর সাথে গুণ হবে। সো 2 একে 2, 2 একে 2, আর নিচে কত? 3, সো 3। তারপর কি আছে? গুণ চিহ্ন, সো গুণ চিহ্ন 7 7 1/3, বুঝছো? আর এখানে কি আছে? 7 1/2। ক্লিয়ার? ওকে ফাইন। এবার দেখো ভাইয়া, এবার দেখো তোমার হচ্ছে কি করতে হবে। এবার তোমাকে যে কাজটা করতে হবে, 7 হাফ আছে, সো 7 হাফ দাও। এখানে দেখো 7 আছে, 7 আছে, দুইটা 7 আছে, আমরা কি একটা 7 নিব। দুইটা 7 আছে, একটা 7 নিব। এই পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। পাওয়ারগুলা যোগ হবে, তাহলে 2/3 প্লাস হচ্ছে 1/3। পাওয়ারগুলা কি হইলো ভাইয়া? পাওয়ারগুলা যোগ হইলো, ঠিক আছে? পাওয়ারগুলা কি হইলো ভাইয়া? পাওয়ারগুলা হচ্ছে তোমার যোগ হইলো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এবার দেখো আমরা এখানে করি, দেখো আমরা যে কাজটা করব, এখানে আমাদের, আচ্ছা উপরে থেকেই লিখি আমি। দেখো প্রথমে 7 হাফ আছে নিচে, নিচে 7 হাফ দাও, নিচে 7 হাফ দাও। এবার উপরে দেখো 7 আছে, সো 7টা দাও, 7টা দিলা। এবার আমাকে বলো, দেখো এই 2/3 আর 1/3 এর কি লসাগু করতে হবে। সো এই 3 আর 3 এর লসাগু কত হবে ভাইয়া? 3 আর 3 এর লসাগু হচ্ছে 3। দেখো এই 3 আর 3 এর লসাগু কত হবে? আমাদের 3ই হবে। এবার দেখো লসাগু করার সিস্টেম হচ্ছে এই 3 দ্বারা এই 3 কে হচ্ছে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 1। সো ওই 1 দ্বারা এই 2 কে গুণ করতে হবে, তাহলে কি 2। সো 3 3 আর 3 কি কাটা, থাকলো কত? 2। সো এই যে 2 প্লাস, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস দিলা। তার আবার এই 3 দ্বারা এই 3 কে ভাগ করো, কত থাকলো? 1। 3 আর 3 কাটা, থাকলো কত আমাদের? 1। ওই 1 দ্বারা আবার 1 কে গুণ করো, তাহলে কত? 1। তাহলে হচ্ছে আমাদের 1, ঠিক আছে? সহজ হিসাব। 3 3 কাটা, উপরে আছে কত? 1, এই 1। এবার দেখো, এবার দেখো ভাইয়া কি করবা, তাহলে আমাদের যে কাহিনীটা হইলো, এই যে বড় দাগটা দেখো, বড় দাগটা ভালোভাবে দিবা, না কিন্তু ভুল হবে। বড় দাগটা দিলা, 7 হাফ, সো 7 হাফ। এবার দেখো 7 আছে, সো 7। এবার দেখো 2 আর 1 কত ভাইয়া? 2 আর 1 হচ্ছে 3। 2 আর 1 কত? 3। আর এনেও কত আছে? 3, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, তাহলে হচ্ছে তোমার খেয়াল করো, তাহলে এইবার খেয়াল করো ভাইয়া, এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো। দেখো 7 আছে, 7 আছে, এই যে মনে আছে ভাইয়া, ভাগ থাকলে কি হবে? এ এ ভাগ আছে, দেখো এ এ ভাগ আছে, তাহলে কি হইছে? এ এ ভাগ আছে, একটা এ হইছে, এম আর এন কি হইছে? বিয়োগ হইছে। ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। সো তোমার হচ্ছে 7 আর 7 আছে, সো একটা 7 লেখো। এবার তাহলে কি এই 3/3, 3/3 আছে তাই না? 3/3 লেখো, মাইনাস, মাইনাস কত হবে? হাফ হবে, ঠিক আছে? মাইনাস হাফ। তাহলে এবার খেয়াল করে দেখো, এবার খেয়াল করে দেখো, তাহলে এই যে 7 থাকলো, 7। এবার দেখো এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে তুমি এই 3 আর 3 কাইটা 1 লিখতে পারো, 1 লিখতে পারো, তাই না? 3 3 কাইটা 1 লেখো, 3/3 মানে কত? 1। মাইনাস কত আছে? 1/2, সো এই যে 1/2। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এখন তুমি চিন্তা করো 7 আছে, এখানে তুমি চাইলে লসাগু করতে পারো, অথবা তুমি এমনিতেও এটা বোঝা যাচ্ছে যে 1 এর থেকে হাফ বাদ দিলে কত থাকবে? হাফই থাকবে।
অথবা তুমি চাইলে এটা লসাগু করেও করতে পারো। সো 2 আর এখানে 1 এর নিচে আসলে কত আছে? 1 আছে। সো 2 আর 1 এর লসাগু কত আমাদের? 2। সো 1 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে? 2 হবে। ওই 2 দ্বারা 1 কে গুণ করতে হবে কত? 2 মাইনাস 2 2 কাটা থাকলো কত? 1। ওই 1 দ্বারা আবার 1 কে গুণ করো তাহলে 1। তাহলে কত আসতেছে আমাদের? তাহলে আমাদের আসতেছে হচ্ছে ভাইয়া দেখো 7 2 থেকে 1 বাদ দিলে কত? 1 আর কত আমাদের 2। এখন দেখো 7 আমরা জানি কি? আমরা জানি ভাইয়া যে তোমার 7 দিলা। এখন দেখো 1/2 যে কথা, রুট কি সেম কথা। সো আমাদের √7 এটা হচ্ছে অ্যানসার। আমাদের √7 এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? √7 এটাই হচ্ছে আমাদের অ্যানসার। সো বলো ক্লিয়ার কিনা? যদি বুঝতে পারো। ভাইয়া ফ্যান আছে, কিন্তু ফ্যান যদি মানে দেই, মানে পাওয়ার যদি বাড়াই দেই তাহলে হচ্ছে তোমার শব্দ হবে, তোমাদের প্রবলেম হবে। এই জন্য হচ্ছে ফ্যান অফ করে ক্লাস নিচ্ছি। অফ করে বলতে একদম পাওয়ার কমাই দিয়ে ক্লাস নিচ্ছি। ঠিক আছে? কে বলছিল এটা? মারুফ। হ্যাঁ হ্যাঁ, √7। ওকে ভাইয়া, সো যদি এটা বুঝতে পারো তাহলে কি লাগবে? 2 নাম্বার যেহেতু করলাম, সো একটু কাইন্ডলি একটু জানাও যে 2C। তোমরা একটু 2C কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে 2 হচ্ছে। হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে ফাইন। হ্যাঁ উদ্দেশ্যহীন পানি পানি, ধন্যবাদ। উদ্দেশ্য, বাট তোমার নামটা ভাইয়া চেঞ্জ করো। উদ্দেশ্যহীন রাজকুমার, তোমার নামটা চেঞ্জ করো। মুনতাসির রাজা ক্লিয়ার, ফারজানা, আচ্ছা হাবিব ক্লিয়ার। ওকে ফাইন। এখানে আমাদের ম্যাক্সিমামই হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে? ফ্রি মেবি খুবই কম আছো, ম্যাক্সিমামই হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে ফাইন। এই যে আবুজার, কৃষ্ণা, আরাবিন্দ, মেঘবালিকা সবই হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আরফিন, শুভ, টুসি, ফরহাদ ক্লিয়ার। আচ্ছা শাফি, রাজি। হ্যাঁ শাফি হচ্ছে, আর শাফি মেবি ভর্তি হয় নাই। হ্যাঁ ওকে বুঝতে পারছি। মুরসালিন বিশ্বাস, হ্যাঁ পানি পানি, গুড। আরফাত, আচ্ছা ফাইন। ওকে আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে আগাই। এখন দেখো, হ্যাঁ মায়া পাখি, পানি পানি। এখন দেখো, এখন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথ যদি করি, পরবর্তী ম্যাথটা যদি করি, কি বলছে আমাদেরকে দেখো। এরপর হচ্ছে আমরা 4 নাম্বারটা যদি একটু করি। 4 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা 4 নাম্বারটা করি। আচ্ছা তোমরা হচ্ছে এখানে মেবি ফ্রি স্টুডেন্ট খুবই কম আছে, পেইড ব্যাচেরই হচ্ছে বেশি। সো যারা আমাদের ভর্তি হইছো, যারা ভর্তি হইছো তোমরা কাইন্ডলি একটু লেখা তো ভর্তি ডান, ভর্তি ডান, এটা একটু কমেন্ট করো তো। সো যারা এখনো ভর্তি হয় নাই তারা একটু আত্মবিশ্বাস পাবে আর কি। ঠিক আছে? সো যারা আমাদের কোর্সে অলরেডি ভর্তি হয়েছে তোমরা একটু ভর্তি ডান এই কথাটা একটু লেখো, অথবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভর্তি ডান লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা দেখো কি আছে আমাদের 4 নাম্বার, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স হচ্ছে 1। বুঝতে পারছো? এর উপরে আবার কি আছে দেখো, এর উপরে হচ্ছে আমাদের আবার ইনভার্স 1 আছে, এর উপরে আবার ইনভার্স 1 আছে। তাহলে কি করবো বলো তো? দেখো এই যে 2 আছে, আচ্ছা প্রথমে ব্র্যাকেটটা দাও। দেখো 2 আছে, 2 লিখলা। এবার ইনভার্স মানে শিখাইছি, এই ইনভার্স মানে কি? 1 দিয়ে একটা দাগ, তারপর এ আছে সো এ দিবা, তারপর কি আছে? প্লাস 3 আছে, 3 দিলা। এবার দেখো বি ইনভার্স মানে কি? এই ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে 1 দিয়ে একটা দাগ, তারপর বি আছে সো বি দিলা, এরপর ব্র্যাকেট, তারপর কি ইনভার্স 1। তাহলে এটা আসলে কি দাঁড়াইতেছে আমাদের? এটা আসলে দাঁড়াইতেছে হচ্ছে 2 আর 1 হচ্ছে গুণ হবে, তাহলে 2 একে 2, আর নিচে কত? a সো a, প্লাস 3 আর 1 গুণ হবে, তাহলে কত? 3, নিচে কত? b সো b হবে, তারপর ইনভার্স কি আমাদের 1। এবার দেখো তোমার কি করতে হবে এখানে, এখানে ভাইয়া এই a আর b এর লসাগু করতে হবে। তাহলে a আর b এর লসাগু কত হবে? কত? a, a আর b এর লসাগু ab হবে। এবার দেখো লসাগু করার সিস্টেম হচ্ছে কি, এই a আর a হচ্ছে কাটা যাবে, a আর a হচ্ছে কাটা, থাকলো কি? b সো b হবে, প্লাস সরি একটু দাঁড়াও, দেখো এ আর এ হচ্ছে কি কাটা, থাকলো কি আমাদের? বি, এই বি আর এই 2 হচ্ছে গুণ হবে, তাহলে আমাদের কত? 2b, প্লাস এই ভি, এই বি আর ভি হচ্ছে কাটা, থাকলো কত? এ, থাকলো কি? থাকলো হচ্ছে আমাদের এ, সো এই এ আর 3 হচ্ছে গুণ হবে, তাহলে আমাদের কত? 3a। বুঝতে পারছো? ইনভার্স 1 আছে, সো ইনভার্স 1। এখন দেখো মনে রাখবা যে এবার এই জিনিসটা ইনভার্স 1 মানে কি? দেখো
এই যে ইনভার্স, এই জিনিসটা মানে কি? ইনভার্স মানে হচ্ছে 1 দিয়া বড় করে একটা দাগ, বড় করে একটা দাগ, তারপরে যে জিনিসটা আছে ওই জিনিসটাই লিখবা। 2v প্লাস কত 3a, তারপর কত আছে আমাদের ab, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এই যে 1 দিলা, সো 1 দিলা, এবার এই যে বড় যে ভাগ চিহ্নটা আছে ভাইয়া, বড় যে ভাগ চিহ্নটা আছে এটার জন্য কি হবে? একটা গুণ চিহ্ন হবে। তারপর এই জিনিসটা কি হবে? এই এবিটা হচ্ছে উপরে যাবে, এবিটা উপরে যাবে, এবং এই 2b প্লাস 3a এটা হচ্ছে নিচে আসবে। 2b প্লাস 3a এটা হচ্ছে কি ভাইয়া আমাদের নিচে আসবে। তাহলে আমাদের কি হইলো? ab আর 1 গুণ হলে কি ab হবে, আর 2b প্লাস 3a, সো 2b প্লাস 3a, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো সবাই বলো বুঝতে পারছো কিনা? ওকে, হ্যাঁ সবাই বলো বুঝতে পারছো কিনা? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এত এত ভর্তি দেখো আমার খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই চর দিব দুইটা, কি এটা রে? দেবজিৎ, একবার তো হচ্ছে ভর্তি ডান লেখছো, বারবার হচ্ছে লিখতে বলছি তোমারে, সরি, একবার লেখো জাস্ট। আচ্ছা, হাবিব ভর্তি হও নাই? হাবিব দেখো, তুমি যদি মানে ক্লাস যদি ভালো লাগে তাহলে ভর্তি হইতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? আমিনা আক্তার, ওকে ফাইন। শাফি আল রাজি, শাফি আল রাজি মেবি হচ্ছে আমাদের ক্লাস আজকে প্রথম। হ্যাঁ, ওকে, আমার আগে করেছে তাসমিন। হ্যাঁ, আফিফা ভর্তি ডান, অনেক সহজ। হ্যাঁ, নেট চলে গেছিল, কই নেট তো চলে যান, নেট তো ঠিক আছে। পানি পানি, গুড। তানিয়া আক্তার, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ, শেখ ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিব ফুরসি লাগছ? হ্যাঁ, এতবার কেউ বললো না, কাহিনী এতবার বললো না। আচ্ছা, আয়ান ইসলাম, আয়ান ইসলাম, তুমি কি আমাদের কোর্সে ভর্তি হইছো ভাইয়া? ওকে, আচ্ছা, অ্যাডমিন প্যানেলে কেউ আসো? বললাম না এই আয়ান ইসলামকে হচ্ছে ব্লক করতে। আয়ান ইসলাম, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো লাইভের পরে আমার সাথে কথা বলবা, ঠিক আছে? তুমি যে কে আমি বুঝতে পারছি। ফাজিল কোন, নিজেরা তো কিছু করতে পারোস না, আবার মানুষের ক্লাসে এসে ডিস্টার্ব করোস। আচ্ছা, এই অ্যাডমিন প্যানেলের কেউ থাকলে আয়ান ইসলামকে হচ্ছে ব্লক করো, ও হচ্ছে ডিস্টার্ব করতেছে ক্লাসে। আচ্ছা, এখন দেখো, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের ফাজিল কথার কি? এই হৃদয় সরকার, তুমি ভর্তি হয়েছো, ক্লাস পাও নাই? কোন ক্লাস পাও নাই হৃদয় সরকার? হ্যাঁ, ক্লাসের পরে আমার নক দিবা। আচ্ছা, এরপরে দেখো 8 নাম্বারটা। সো 8 নাম্বারটা কিন্তু ভাইয়া সৃজনশীলে আসবে, তোমার 4 মার্কের জন্য আসবে। 8 নাম্বারটা 4 মার্কের জন্য আসবে। সো 8 নাম্বারটা কি বলছে দেখো, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? 8 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো 8 নাম্বারটা করার জন্য আমাদের জায়গাও লাগবে। 8 নাম্বারটা করার জন্য আমাদের অনেক জায়গা লাগবে। সো আমি একটু এদিকে চাপাই লিখি, এদিকে চাপাই লিখি। সো দেখো 8 নাম্বারটাই কি বলছে আমাদের? 8 নাম্বারে বলছে আমাদেরকে ভাইয়া যে আচ্ছা, 8 নাম্বারে দেখো কি বলছে আমাদেরকে, এই আয়ন ছেলেটা খুবই ডিস্টার্ব করতেছে। দেখো তোমার হচ্ছে, ও তো ছেলে না, আমি তো বুঝতে পারছি। দেখো কি আছে আমাদের, 3m+1, 3m+1, 3m ইন্টু m-1, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? ব্রেকেট, সো ব্রেকেট দাও, তারপরে কি ভাগ চিহ্ন, সো ভাগ চিহ্ন, তারপর হচ্ছে আমাদের
9m plus 1 3m minus 1 m plus 1, ঠিক আছে। এই তো দেখো এটা হচ্ছে আমাদের করতে হবে। সো কিভাবে করবো আমরা দেখো। আচ্ছা 3 নাম্বারটা করে নেই, সব তো আর করে দিব না তাই না। এই সব কি করা যাবে, সব করে দিলে তো হচ্ছে এখানে ক্লাস শেষ। আমি তো সব তো আর করে দিব না, এই সরল করো, এখানে সরল করো থেকে তোমাকে সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট আছে সো সেগুলো হচ্ছে আমি করাই দিচ্ছি। বাদ বাকি যে কটা বাকি থাকলো ওগুলো তোমাদের এইচডব্লিউ, এখানে যেগুলো নাই সেগুলো হচ্ছে তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে, জমা দিবা। ভাইয়া হাতের লেখা বড় করেন। আচ্ছা লেখা বড় করব, আচ্ছা লেখা বড় করলে তো এগুলো মুখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে মুছে দিব এগুলো। আচ্ছা লেখা বড় করে লিখতেছি, সমস্যা নাই। দেখো এই যে একটা দাগ আছে, দাগ দিলা, দেখো এবার দেখো খেয়াল করো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে 3 আছে, এখানে 3 আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে বুঝবা। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, আর এখানে কি আছে 9 আছে। এটা কি হইলো কিছু? সব জায়গায় 3 আছে, এক জায়গায় শুধু 9, এটা কি হইলো? হইলো না। তোমার হচ্ছে এই জায়গায়ও কি আমাদের 3 নিয়ে আসতে হবে, যেহেতু এই 3 জায়গায় 3 আছে এই জন্য এই জায়গায়ও কি আমাদের 3 নিয়ে আসতে হবে। সো আমরা এগুলা সবকিছু সেম থাকবে, জাস্ট এটাকে আমরা চেঞ্জ করবো, ঠিক আছে, এই লাইনে। তাহলে এখানে কি আছে 3m plus 1, সো m plus 1, তারপর হচ্ছে কত 3। এবার দেখো এখানে একটা কাহিনী, দেখো এই যে m, খেয়াল করো এই m আর m minus 1 দুইটা কি পাওয়ার না। দেখো এই যে 3 টু দি পাওয়ার m, এটার উপরে আবার পাওয়ার হিসেবে কি আছে m minus 1, এটা আছে তাই না। তাহলে আমরা কি করব, এই পাওয়ার আর পাওয়ার কি গুণ করে দিব। খেয়াল করো এই m আর হচ্ছে m minus 1 এই দুইটা কি পাওয়ার না, সো পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে। সো এই দুইটাকে আমরা গুণ আকারে লিখবো, সো m ইনটু m minus 1, ঠিক আছে, এইভাবে লিখবো। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু এই এমটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে ছিল, সো আমরা এই ব্র্যাকেটটা আর এখানে আর দিলাম না। সো এমটাকে m1 m minus 1 এর সাথে জাস্ট কি গুণ আকারে দিছি। এবার দেখো সো আমাদের এই পাশে কাজ শেষ। এখানে দেখো কি আছে, ভাগ চিহ্ন আছে, সো ভাগ চিহ্ন দাও। এবার দেখো এখানে কি আছে আমাদের 9 আছে তাই না। আচ্ছা আমরা নিচের আগে করি, 3 আছে না, সো 3 লিখলাম। এবার দেখো এই যে m minus 1 এটা কিন্তু একটা পাওয়ার, আর m plus 1 কি আরেকটা পাওয়ার। তাহলে m minus 1 আর হচ্ছে m plus 1 কি গুণ হবে, তাহলে m minus 1 আর হচ্ছে কি হবে আমাদের m plus 1, এখন লেখা ঠিক আছে। আচ্ছা তারপর দেখো 9m to the power plus 1, সো আমরা 9 কে কি লিখতে পারি বলো তো। 9 কে আমরা লিখতে পারি না যে 3 এর উপরে স্কয়ার, 9 কে আমরা 3 এর উপরে স্কয়ার লিখতে পারি। সো 9 কে আমরা দেখো কি লিখবো, 9 কে আমরা লিখবো 3 এর উপরে স্কয়ার, তার উপরে কি আছে তাহলে দেখো 9 কে লিখলাম 3 এর উপরে স্কয়ার এবং এর উপরে আছে কি m plus 1, সো এখানে m plus 1 লিখে দিলাম। বুঝছো, জাস্ট এই 9 কে ভেঙে আমরা কি 3 এর উপরে স্কয়ার লিখছি, তারপরে উপরে কি আছে m plus 1, সো m plus 1। ক্লিয়ার আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো যে কাহিনীটা সেটা হইলো ভাইয়া, এখানে দেখো কি হবে, তুমি প্রথমত দেখো 3 আছে, সো 3 লিখলা, m plus 1 আছে, সো m plus 1 লিখলা, আর এখানে দেখো 3। এবার দেখো এই m এর সাথে গুণ হবে, এই m আর m গুণ হবে, তাহলে কি হবে m স্কয়ার, তারপর কি এই যে মাইনাস আছে, সো মাইনাসটা দাও। এবার m দিয়ে আবার 1 কে গুণ হবে, তাহলে কি আমাদের মাইনাসের m, বুঝতে পারছো। তারপর এই পাশে আসো, ভাগ চিহ্ন আছে, সো ভাগ চিহ্ন দাও। এবার দেখো এখানে খেয়াল করো, এখানে কি হবে 3, দেখো এখানে তুমি গুণ করেও লিখতে পারো চাইলে, এভাবে গুণ করে লিখতে পারো, অথবা আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের ওই যে একটা সূত্র আছে না যে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, থাকলে কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এই যে সূত্রটা এটার সাথে এখানে তুলনা করো, m মাইনাস 1 m প্লাস 1, অর্থাৎ কি a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, অর্থাৎ আমাদের কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মানে আমাদের আসবে কি m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, সো 1 স্কোয়ার না দিলেও হয়, মানে কি 1। বুঝতে পারছো, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a মানে কি m, সো m স্কোয়ার, আর b মানে কত 1, সো 1 স্কোয়ার, সো স্কোয়ার দেওয়ার দরকার নেই, জাস্ট 1, ঠিক আছে। এবার দেখো উপরে খেয়াল করো,
এই 3 আছে, সো 3 লিখলা। এই 2 দিয়া দেখো এই 2 এর সাথে এই পুরা m+1 কি গুণ হবে না? সো আমি একবার এই গুণ করে দিচ্ছি। সো এই 2 দিয়া প্রথমে m কে গুণ করো। দেখো এই 2 দিয়ে দেখো এই জিনিসটা আসলে কি হবে 2 × m+1, তাই না? 2 × m+1 এরকম হবে। সো আমি একবার এই করে দিচ্ছি আর কি। সো 2 দিয়ে m কে গুণ করলে কি হবে আমাদের 2m, 2 দিয়ে আবার যদি 1 কে গুণ করো তাহলে কি হবে আমাদের 2। বুঝতে পারছো আশা করি, ক্লিয়ার? ওকে, তাহলে দেখো ভাইয়া তোমার হচ্ছে ওকে, এবার খেয়াল করো, দেখো এবার আমরা কি জানি ভাইয়া, আমরা কি জানি বলো? আমরা জানি যে ভাগের সময় পাওয়ারগুলা কি হবে, বিয়োগ হবে না? এখানে কি আছে, ভাগ আছে না, ভাগ আছে। সো ভাগের সময় কি হবে, পাওয়ারগুলা বিয়োগ হবে। সো এই যে 3 আছে, সো তুমি একটা 3 লেখো। এবার দেখো তাহলে m+1, সো m+1 লেখলা। এবার কি বিয়োগ করতে হবে, দেখো এই যে ভাগ করতে হলে কি হয়, এই যে ভাগ করতে হলে তোমার হচ্ছে কি পাওয়ারগুলা বিয়োগ হইছে। সো আমাদের প্রথম পাওয়ারটা লিখলাম, তারপর কি মাইনাস। সো যেহেতু মাইনাস দিলা তাহলে প্রথম পাওয়ারটা লিখলাম, দেখো এই 3 আর 3 এর বদলে 3 লিখলাম, তাহলে যে m+1 আছে m+1 লিখলাম। এখন মাইনাস দিয়ে কি লিখতে হবে, মাইনাস দিয়ে হচ্ছে তোমার এইটা লিখতে হবে। কিন্তু মনে রাখবা যে মাইনাস যখন দিবা তখন অবশ্যই কি এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে m² - m, ঠিক আছে? কি করছি, জাস্ট এই যে কি পাওয়ারগুলা বিয়োগ করছি, এই পাওয়ার মাইনাস কি এই পাওয়ারটা। সো যেহেতু মাইনাস এই জন্য কি এখানে ব্র্যাকেট দিছি। তারপর দেখো এখানে ভাগ চিহ্ন আছে, সো ভাগ চিহ্ন দাও। এখানেও সেম কাজ, তোমার কি আছে বলো তো, 3 আর 3 আছে, সো একটা 3। তারপর দেখো 2m+2, সো 2m+2, তারপর কি মাইনাস, সো মাইনাস দেখো ব্র্যাকেট দিয়ে লিখতে হবে m² - 1। আর বরাবর লিখছি, সমস্যা নেই। হ্যাঁ, পিন করে দিছো ওইটা, ওকে। আচ্ছা, একজন উত্তর লিখে লাইছো, গুড, ঠিক আছে, ফাইন। এখন দেখো কি করতে হবে এখানে যদি আমি করি আরেকটু, দেখো তোমার এখানে দেখো কি করতে হবে, এই যে 3 আছে, সো 3 লিখলা। এবার দেখো m+1 আছে, সো m+1 লিখলা। এবার মাইনাস প্লাসে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস, সো মাইনাসের m²। তারপর কি হবে, এটা দিয়ে এটা করলে মাইনাসে মাইনাসে প্লাস, সো প্লাসের m। এখানে যদি করো ভাগ 3, দেখো 2m+2, সো 2m+2। তারপর এই মাইনাস দিয়া মাইনাস প্লাসে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস m², মাইনাসে মাইনাসে প্লাস, সো প্লাসের 1। বুঝতে পারছো আশা করি, ক্লিয়ার? ওকে, এখন দেখো এখানে কি দেখা যাচ্ছে, এখন তো আমার উপরে মুছে দিতে হবে। সবার কি উপরে তোলা হয়েছে না? বলো, সবার কি উপরে তোলা হয়েছে? এই জায়গাটা আমি মুছে দিব একটু, হ্যাঁ এই জায়গাটা আমি একটু মুছে দিব। আচ্ছা দেখো, আমি যদি একটু মুছে দেই, প্রথম লাইনটা একটু মুছে দিলাম, যাদের তোলা হয় না একটু স্ক্রিনশট নাও, আমি মুছে দিব। 3 2 1 0। ওকে, এবার দেখো তোমার হচ্ছে ভাইয়া, তাহলে দেখো এই যে 3 আছে, সো 3 লেখলা। তারপর কি আছে m, দেখো এখানে খেয়াল করো এই m আর m কত হবে 2m, m আর m কত হবে 2m, সে হচ্ছে আমাদের 2m। তারপর কি প্লাস, দেখা যাচ্ছে, হ্যাঁ তাহলে 2m লিখলাম, m আর m হচ্ছে 2m। তারপর কি আছে মাইনাস m², এই দেখো মাইনাসের m², সো মাইনাসের m²। তারপর কি আছে আমাদের প্লাসের 1, সো এই যে প্লাসের 1 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে ভাগ চিহ্ন আছে, সো ভাগ চিহ্ন দাও, ভাগ চিহ্নটা দাও। এটা কিন্তু আসবে, বুঝছো, এটা কিন্তু আসবে। 3 আছে, সো 3 দাও। এবার দেখো তোমার হচ্ছে খেয়াল করো 2m আছে, তাই না? সো এই যে 2m, তারপর কি আছে মাইনাসের m², সো মাইনাসের m²। তারপর কি আছে দেখো এই 2 এর থেকে দেখো 2 আর 1 কত 3, 2 আর 1 3, সো আমাদের প্লাসের 3। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো
এখন দেখো ভাইয়া, তোমার এই যে আমরা জানি, দেখো 3 আছে 3 আছে, একটা 3 লিখবো, 3 আছে আর কি আছে 3 আছে, সো আমরা একটা 3 লিখবো। এবার দেখো এখানে কি আছে ভাগ চিহ্ন, সো ভাগ থাকলে কি হবে, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। সো আমি এই পাওয়ারটা প্রথমে লিখি 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, তাই না? এবার দেখো এই ভাগ চিহ্নের জন্য কি হবে, ভাগ চিহ্নের জন্য পাওয়ারটা বিয়োগ হবে, সো মাইনাস, মাইনাস দিয়ে এটা লেখো 2m মাইনাস m স্কোয়ার প্লাস হচ্ছে 3, ঠিক আছে? সো কি দাঁড়াইলো আমাদের, তাহলে দেখো এখানে আরেকটা লাইন যদি করি 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, মাইনাস প্লাসে কি হবে মাইনাস 2m, মাইনাসে মাইনাসে কি প্লাস m স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাসের 3, সো আলটিমেটলি কি থাকলো বলো, আলটিমেটলি কি থাকলো দেখো, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা, 2m কাটা, সো মাইনাসের 3 থেকে 1 বাদ দাও, তাহলে কি হবে প্লাসের, সরি মাইনাসের 3 থেকে 1 বাদ দাও, তাহলে কি মাইনাসের 2 থাকবে, ঠিক আছে? সো মাইনাসের 2 থাকলো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই মাইনাসের জন্য 1 দিয়ে একটা দাগ, তাই 3 স্কোয়ার আছে, সো এই যে 3 স্কোয়ার, তাহলে আমাদের 1 ডিভাইড বাই 3 স্কোয়ার করলে কত 9, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো অনেক বড় একটা অঙ্ক, তাই না? অনেক বড় একটা অঙ্ক, বাট খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো যেটা বড় ওইটাই আসবে। ক্লিয়ার? সবাই বলো এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে 8C লিখবা, যদি বুঝতে পারো তাহলে 8C লিখবা, 8C। সবাই কি বুঝতে পারছো বলো তো? সবাই বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে 8C লেখো। রুমা আক্তার, এত পরে কেন রুমা আক্তার? ওকে ফাইন। হ্যাঁ মুরসালাইন অ্যান্সার দিছিলা 1/9, গুড। ভালোই। ওকে দীপ করে ফেলছিলা। আমেনা আক্তার, আচ্ছা লেখাপড়া করছি, এখন লেখা ঠিক আছে? ফাহাদ হাসান, কি হয়েছে ফাহাদ? আচ্ছা আতিফ কুমার জয়, লেখা এখন বড় করে লিখছি না, এখন ঠিক আছে না বলো তো সবাই? আমার লেখা কি এখন ঠিক আছে না সবাই বলো? এখন ঠিক আছে? ওকে পানি পানি, গুড। হ্যাঁ দেবজিৎ, আচ্ছা হ্যাঁ ফরহাদ, গুড। আচ্ছা রিয়াদ হচ্ছে ওই ডায়লগ শিখে গেছে। ওকে শাফি আল রাজি, পানি পানি, গুড। ইসমাইল, ইসমাইল, আচ্ছা এক সেকেন্ড একটু সবাই দাঁড়াও তো। এই ইসমাইল, এই মিয়া, এতবার বলতাছি সিলেটের ব্লগ দিতে দেবো না কেন? এই যে আয়ান ইসলাম, এটা তো স্টুডেন্ট না, ডিস্টার্ব করতেছে ক্লাসে, এটা ব্লগ দাও। ওকে অলরাইট ক্লিয়ার। আয়ান ইসলাম, আমি আজকের ক্লাস শেষে যে তোর কি করব, মানে তুই কোন প্ল্যাটফর্মের এজেন্ডা, আমি আজকের ক্লাস শেষে তোর বাই করতেছি আমি, দেখ তোর আমি, তোর বিরুদ্ধে যদি আমি মামলা যদি না করছি, আয়ান ইসলাম। আর আমাদের অ্যাডমিন প্যানেল তোমাদেরও আজকে আমি শাস্তি দিব। অ্যাডমিন প্যানেলে যারা আছো তোমাদেরকেও আমি শাস্তি দিব আজকে। চিন্তা করা যায়। হ্যাঁ এবার কমেন্ট কর দেখি আয়ান ইসলাম। একটা অবস্থা। হ্যাঁ অঙ্ক শুরু করি। ওকে এখন দেখো, তারপরে যদি আমরা করি তাহলে আমাদের সরলকরণের মধ্যে
দেখো সরল করার মধ্যে আমাদের হচ্ছে এই 8 নাম্বারটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের সৃজনশীলের জন্য, ঠিক আছে? মানে খ অথবা গ নাম্বারের জন্য 8 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো হচ্ছে সবাই তো করছো, আর হচ্ছে বাকি যেগুলো থাকলো ওগুলো অবশ্যই কি তোমরা নিজ দায়িত্বে করে নিবা, সবগুলো তো আমি করাই দিব না, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রমাণ করো। সো প্রমাণ করার মধ্যে দেখো, সো আমরা এটা মুছে দিলাম, ঠিক আছে? এখন দেখো প্রমাণ করার মধ্যে যদি আমরা পড়ি, প্রমাণ করো, প্রমাণ করতে যদি যাই, দেখো কি আছে আমাদের 14 নাম্বারটা। সো 14 নাম্বার আমাদের বলা হচ্ছে যে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b a প্লাস b, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ইন্টু x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c, তাহলে হচ্ছে আমাদের b প্লাস c, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a c x টু দি পাওয়ার a, সো এরপর হচ্ছে আমাদের কি c প্লাস a। ওকে, সো দেখো আমাদের এটা ইকুয়াল টু, দেখো আমাদের কি বলছে যে প্রমাণ করো যে এই জিনিসটা ইকুয়াল টু কত 1। তাহলে যখন প্রমাণ করো যে বলবে তখন এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড। সো এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে 1 আছে এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো আমরা কি করব দেখো, আমরা যে কাজটা করব লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা আমরা, আচ্ছা এখানে আরেকবার না লিখি, এখানে লিখে দিই লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? সো দেখো কি করব, খুবই ইজি। প্রথম কথা দেখো, প্রথম কথা এক্স আছে এক্স আছে, সো তুমি এক্স লিখবা। দেখো এক্স আছে এক্স আছে এক্স লিখলা। এবার দেখো যেহেতু এটা কি ভাগ, যেহেতু এটা কি ভাগ আছে, সো পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ এ মাইনাস কি হবে বি হবে। তাহলে এই এতটুকুর জন্য কি তুমি এতটুকু পাইলা। এবার ব্র্যাকেট দিয়ে কি ছিল দেখো তো, এটা ব্র্যাকেট দিয়ে তোমার হচ্ছে এ প্লাস বি ছিল না, সেই যে প্লাস বি লিখলা, বুঝছো? দেখো এই যে এতটুকু, এতটুকু এর জন্য কি প্রথমে এতটুকু করলা, আর এই যে প্লাস বি আছে এই যে প্লাস বি ইনটু সেম ভাবে এক্স বি মাইনাস সি হবে ব্র্যাকেট বি প্লাস সি, তারপর সেম ভাবে এক্স সি মাইনাস এ হবে ব্র্যাকেট সি প্লাস এ, ঠিক আছে? সো এবার দেখো এক্স এ মাইনাস বি এ প্লাস বি যদি করো তাহলে কি হবে দেখো তো, মানে গুণ হবে। এই এ মাইনাস বি আর এ প্লাস বি কি গুণ হবে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু কি আমাদের এ প্লাস বি, বুঝতে পারছো? এখানেও সেম এক্স বি মাইনাস সি আর বি প্লাস সি কি হবে গুণ হবে, কারণ পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখানেও সেম এক্স সি মাইনাস এ আর হচ্ছে সি প্লাস এ গুণ হবে, সি প্লাস এ গুণ হইলো, পাওয়ারে পাওয়ারে গুণ। এবার দেখো, এবার খেয়াল করে দেখো এক্স, এবার এটাকে কি লিখতে পারি আমরা, ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে যেমন তুমি লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে তাহলে এটার বদলে তুমি লিখতে পারো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মানে আমরা লিখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো সেম ভাবে এখানে এক্স বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এর মানে আমরা কি লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সেম ভাবে এক্স এখানে লিখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? সো এবার দেখো, দেখো এই যে সবগুলা এক্স, দেখো এক্স 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 আমরা লিখবো কটা এক্স, একটা এক্স লিখবো, যতগুলো এক্সই থাকুক না কেন যদি গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে আমরা কি একটা লিখবো। সো এক্স লিখলাম। এবার দেখো এই পাওয়ারগুলা, এই সবগুলা পাওয়ার কি হবে যোগ হবে, কারণ কি এগুলো আসলে কি গুণ, এগুলো আসলে কি গুণ, গুণ আকারে আছে, সো পাওয়ারগুলা যোগ হবে। তাহলে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে যোগ প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, ঠিক আছে? ভাই এবার ব্র্যাকেট কেন দিলেন না, কারণ হচ্ছে প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও হয়,
বুঝছো, মাইনাস হচ্ছে একটা বেজাল, সো মাইনাসের ক্ষেত্রে হচ্ছে ব্র্যাকেট দিতে হয়, প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও হয়। সো এবার দেখো তোমার কি থাকে তাহলে, এক্স, খেয়াল করো, এ স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো এখানে, জাস্ট জিরো থাকলো, মানে কিছুই নাই, মানে জিরো থাকলো। এখন তোমাদের আমি শিখাইছি যদি কোনো কিছুর উপরে জিরো থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। সো আমাদের ওয়ানই হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, ওয়ান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অনেকে অ্যান্সার দিয়ে দিছো, মুনতাসির রাজা, জেরিন, কারেন্ট ছিল না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে ধরতে পারছো, আরাবিন্দু ধরতে পারছো, ও হচ্ছে, হ্যাঁ ও হচ্ছে আসলে ডিস্টার্ব করতে আসছে, বুঝছো, ও আসলে স্টুডেন্ট না। ও হচ্ছে স্টুডেন্ট না, ও হচ্ছে ধরো, মানে কি বলবো, মানে মানুষ তো কেউ কারো ভালো দেখতে পারে না, বুঝো নাই? সো মানে আজকের ক্লাসটা ডিস্টার্ব করার জন্য, মানে পেজে যেহেতু ক্লাস নিতেছি, সো ডিস্টার্ব করার তো অপশন আছে, এই জন্য আইসা উল্টাপাল্টা কমেন্ট করে। এগুলো হচ্ছে অন্য প্ল্যাটফর্মের এজেন্ডা। আচ্ছা যাই হোক, সো এটা আশা করি ক্লিয়ার, সহজ ম্যাথ। আচ্ছা, সো এখানে দেখো ভাইয়া, হুম, আহ, হ্যাঁ সোনয় ঐশী 14 ক্লিয়ার। সোনয় ঐশী মেবি হচ্ছে আজকের ক্লাসে প্রথম, মেবি আমার ক্লাসে, তাই নাকি? বললো তো ঐশী। আচ্ছা, তারপরে দেখো আমাদের কি আছে। আচ্ছা এরপরে দেখো, এগুলো হচ্ছে প্রমাণ করা গেল। এরপরে হচ্ছে এটা হচ্ছে 17 নাম্বার, দেখো। সো প্রমাণ করার যে বাকি ম্যাথগুলা, প্রমাণ করার যে বাকি ম্যাথগুলা সবগুলা তোমাদের এইচডব্লিউ, আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো এইচডব্লিউ দিছি। সো তোমাদের অনুশীলনীর আমি যেগুলা করতেছি এগুলা, প্লাস যেগুলা আমি করতেছি না এগুলা, সবগুলা হচ্ছে কি তোমাদের এইচডব্লিউ, বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো আরাফাত, মানুষের ভালো অনেকেই দেখতে পারে না, ওগুলা হচ্ছে পশু, পশুর চেয়ে অদম। পশু তো তাও ভালো মন্দ, মানে মানুষের অতটা ক্ষতি করে না, গরু ছাগল কি মানুষের ক্ষতি করে, করে না, কিন্তু এগুলা। আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা। আচ্ছা এরপরে দেখো, এরপর দেখো তোমাদের হচ্ছে 17 নাম্বারটা যদি করি, 17 নাম্বারে কি বলছে যে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে কি 8। এখন দেখো এগুলা অঙ্ক করার সিস্টেম হচ্ছে, এগুলা অঙ্ক করার সিস্টেম হচ্ছে যে তোমার এখানে কি বলছে, সমাধান করো। সমাধান করো মানে কি বলতো, সমাধান করো মানে হচ্ছে তোমার x এর মান হচ্ছে বের করতে হবে। সমাধান করো মানে কি, সমাধান করো মানে হচ্ছে তোমার x এর মান হচ্ছে বের করতে হবে। তাহলে দেখো আমি যে কাজটা করব, x এর মানটা কখন বের করতে পারবো বলো, x এর মানটা কখন বের করতে পারবো? দেখো আমরা যে কাজটা করব, এই 4 কে আমি কি লিখতে পারি, আমি 2 এর উপরে 2 লিখতে পারি না, আর উপরে হচ্ছে x। দেখো খেয়াল করো, এই 4 কে আমি লিখছি 2 এর উপরে 2, কারণ 2 এর উপরে 2 করলে কত হয়, 4 হয়, আর উপরে কি ছিল, x ছিল, সো x লিখছি। এখন দেখো আমি যে কাজটা করব, যেহেতু এই পাশে 2 আছে, এখানে যেহেতু 2 আছে, সো আমি এই 8 কেও হচ্ছে 2 বানাবো, আমি এই 8 কেও 2 বানাবো। আমরা সবাই জানি 2 এর উপরে 3 করলেই কত হয়, 8 হয় না? 2 এর উপরে 3 করলেই কত হবে, 8 হবে। সো কাহিনী হচ্ছে দেখো এখানে যে কাজটা করব, এই যে 2 রাখলাম, এবার দেখো পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, এই 2 আর x গুণ হবে, তার কত আমাদের 2x। আর এই পাশে কি 2 এর উপরে 3 মানে কত আমাদের, আচ্ছা সরি সরি 2 এর উপরে কত আছে, 3। সো এবার দেখো মনে রাখবা, বৃত্তি বৃত্তি কাটা, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সো এই 2 আর এই 2 কি কাটা, তাহলে থাকলো কি 2x, আর এই পাশে কি থাকলো, 3 থাকলো, সো 3। তাহলে দেখো আমাদের x হচ্ছে আমাদের, তাহলে 3, এই 2 যায় এই পাশে ভাগ হবে, সো 3/2। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে আসলে সেটা হচ্ছে এরকম, যে তোমার ধরো x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার n, যদি এরকম থাকে তাহলে তুমি লিখতে পারবা যে m ইকুয়াল টু হচ্ছে n। অর্থাৎ এখানে এটা হচ্ছে সূত্র মেইনলি, যদি বৃত্তি আর বৃত্তি সেম হয় তাহলে তুমি লিখতে পারবা যে এই পাওয়ার আর পাওয়ার সমান, বৃত্তি বৃত্তি সেম হইলে পাওয়ার পাওয়ার কি সমান, এটা হচ্ছে কি আমাদের সূত্র। সো এই সূত্রটাই কি আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখো এই বৃত্তি 2, এখানেও কি বৃত্তি 2 সেম,
সো ভিত্তি ভিত্তি কাটা, এই পাওয়ার আর পাওয়ার কি সমান, এই পাওয়ার সমান এই পাওয়ার, বুঝছো, এই পাওয়ার সমান সমান কি এই পাওয়ার, এটা হচ্ছে আমাদের কি সূত্র। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমাদের x = 3/2। সো এগুলা কিন্তু তোমাদের ক নাম্বারে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক নাম্বারে আসবে অথবা এমসিকিউতে আসবে এগুলা। এরপর দেখো আমি যদি পরেরটা করি, আমি যদি পরেরটা যদি করাই তোমাদেরকে, দেখো পরেরটা যদি করি, পরেরটা যদি করি আমরা, দেখো কি আছে 18 নাম্বারটা। সো 2x + 1 = হচ্ছে 128, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো 2x + 1 তো আছে, সো আমরা দেখো এই পাশে যেহেতু 2 আছে, সো আমার এই পাশেও কি 2 নিয়ে আসতে হবে। তাহলে এখন আমাকে বলো যে 2 এর উপরে কত করলে 128 হয়, এটা ক্যালকুলেটরে দেখবা যে 2 এর উপরে কত করলে 128 হয়। সো মেবি, আমিও আমার সঠিক মনে নাই, ক্যালকুলেটরটা লাগবে। বলো তো 2 এর উপরে কত করলে 128 হয়? মেবি 7 অথবা 8 করলে, দেখি দাও। সো দেখো 2 টু দি পাওয়ার যদি আমরা 7 করি, হ্যাঁ 2 টু দি পাওয়ার 7 করলে 128 হয়। সো আমরা এই 128 এর পরিবর্তে আমরা লিখতে পারবো, এই 128 এর পরিবর্তিতে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার কি 7, কারণ 2 টু দি পাওয়ার 7 করলে কি হয় 128 হয়। সো আমরা ওই যে সেম ভিত্তি ভিত্তি কাটা, এটা কি কাটা, আচ্ছা এইভাবে কাটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। সো 2 2 কি থাকবে না, তাহলে পাওয়ার পাওয়ার সমান হবে। সো 2x + 1 আর এই পাশে কত 7, তাহলে আমাদের 2x হচ্ছে 7, 1 ওই পাশে যায় মাইনাস হবে, তাহলে দেখো 2x 7 থেকে একবার কত 6, তাহলে x = হচ্ছে আমাদের 6/2 মানে কত আমাদের 3। সো 3 হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? 3 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ 7। আচ্ছা নার্গিস পারভিন কিন্তু এই অধ্যায়টার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল, আমি মেইনলি এই অধ্যায়টা আরো অনেক পড়ে নিতাম, কারণ এই যে কিন্তু এই যে নার্গিস পারভিন আমার মনে আছে অনেক দিন ধরে হচ্ছে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া লগারিদম কখন করাবেন, আরো কয়েকজন জিজ্ঞেস করছিল, এই জন্য আজকে এই ক্লাসটা নিলাম। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা মুরসালিন বিশ্বাস, আমার ক্লাসে প্রথম, তাও ভালো বুঝি। হ্যাঁ ধন্যবাদ মুরসালিন। ওকে ফাইন। হ্যাঁ ঐশীও হচ্ছে আজকের ক্লাসে প্রথম। আচ্ছা আজকের ক্লাসে প্রথম আমার এই ক্লাসে, আমার প্রথম আজকে আমার ক্লাস করতেছে এরকম কে কে আছে বইলো? অলরেডি 2 জনরা পাইছি, ঐশীরা পাইছি, আর কে পাইলাম, মুরসালিনরা পাইলাম। আর কে কে আছে বলো তো? আজকের ক্লাসে আমার প্রথম, মানে আজকে আমার প্রথম ক্লাস করতেছো, আমার ক্লাস প্রথম করতেছো, এরকম কে কে আছে বলো? বইলো হ্যাঁ, কে কে আছো? আচ্ছা তাহলে আমাদের এইটা হইলো, ঠিক আছে। 17 18 এগুলো মেইনলি হচ্ছে তোমার এমসিকিউ তে আসবে, বুঝছো, এমসিকিউ তে আসবে। ত্রিকোণমিতি তো করাইছি। শুভ রয়, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসমা আক্তার আছো, হ্যাঁ। আচ্ছা আমি নাকি আজকে প্রথম, আর কে কে প্রথম আছো বইলো? হ্যাঁ এই যে শাফি আল রাজি, এই হচ্ছে প্রথম। হুম, তারপর উৎসব কুমার হচ্ছে প্রথম আছো আজকে আমাদের ক্লাসে। হাবিব, হ্যাঁ পরিমিতি করাবো। আচ্ছা শুভ রয় ফার্স্ট টাইম। আতিফ কুমার জয় ফার্স্ট টাইম। হ্যাঁ ধন্যবাদ মুসালিন, স্বাগতম তোমাকে। ওকে ফাইন। দেখো তোমরা হচ্ছে কমেন্ট করবা, লাইভ ক্লাসের মজাটাই হচ্ছে তোমার, ধরো হচ্ছে সাপোজ, ও আচ্ছা হৃদয় সরকারের ফ্রেন্ড হচ্ছে আতিফ কুমার। আচ্ছা তোমরা হচ্ছে কমেন্ট করবা, বুঝছো, মানে তোমরা এটাকে ফিল করবা যে আমরা একটা অফলাইনে ক্লাস করতেছি। সত্য কথা বলতে কি জানো, আমি আসলে রেকর্ডেড ক্লাস নিয়ে এরকম মজা পাই না, আমি লাইভ ক্লাস নিয়ে মজা পাই, কারণ আমার কাছে মনে হয় যে আমার মানে আমার সামনে হচ্ছে তোমরা বসে আছো, সত্য কথা এরকম হচ্ছে আমার মনে হয়। এই যে ধরো একটা ক্লাস, মানে একটা অঙ্ক করাইলাম, তারপর তোমাদের বলতেছি যে বুঝতে পারতেছো কিনা, তোমরা ওইটা বলতেছো যে বুঝতে পারছি। সো এটা একটা অনেক মজাদার, মজা লাগে। হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ মহাদেব রয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা হচ্ছে আবার পড়ি, দেখো এখন কি হচ্ছে, দেখো এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা, আচ্ছা এগুলা
21 নাম্বার এটা, তাই না? হ্যাঁ 21 করি আমরা। 21-এর এটা কি সৃজনশীল নাকি? দাঁড়াও দেখি। ক খ গ, হ্যাঁ এটা একটা সৃজনশীল। 22-এর এটা হচ্ছে একটা সৃজনশীল। আচ্ছা আমি সৃজনশীলের জন্য তোমাদের আলাদা একটা ক্লাসই নিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো ওই ক্লাসে হচ্ছে আমরা সৃজনশীল গুলো করবো। আজকের ক্লাসে আমরা জাস্ট ম্যাথই করবো, ঠিক আছে? সৃজনশীলের জন্য আমি একটা ক্লাসই নিব তোমাদের জন্য ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখো, আমরা মোটামুটি 4.1 এর যে কয়টা টাইপ ছিল, যে কয়টা টাইপের ম্যাথ আসে, ওগুলা সব আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন হচ্ছে আমরা 4.2 করব। 4.2 এর যে ম্যাথগুলো আছে, হ্যাঁ 4.2 এর যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখন করবো ইনশাল্লাহ। সো আমরা এখন 4.2 করব। 4.1 আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি শেষ, ঠিক আছে? সো এখন দেখো ভাইয়া, সেটা হচ্ছে 4.2 যদি করি, 4.2 এর ক্ষেত্রে তোমার একটু বেসিক যে লাগবে 4.2 করতে গেলে। দেখো 4.2, সো আমরা 4.2 এর এগুলা করব। তার আগে একটু আমি বেসিক গুলো একটু বলি। সো মনে রাখবা যে সূচক আর লগারিদম হচ্ছে পরস্পর উল্টা। সূচক লগারিদম সূচক আর লগারিদম কি পরস্পর উল্টা, বুঝছো? এরা হচ্ছে কি মানে উল্টা, এদের মধ্যে কোনো মানে ভালোবাসার কোনো সম্পর্ক নাই, এদের আসলে কি উল্টা সম্পর্ক। মানে সূচক এর উল্টা, লগারিদম হচ্ছে আসলে কি ভাই, লগারিদম হচ্ছে আসলে কি সূচকের উল্টা, ঠিক আছে? এদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নাই, এদের মধ্যে আসলে কি বিপরীত সম্পর্ক, উল্টা সম্পর্ক, ঠিক আছে? অর্থাৎ মানে আমরা এতক্ষণ যা করলাম, লগারিদম আসলে কি হবে, আমাদের উল্টো হবে, ঠিক আছে? তো আমি বুঝাচ্ছি, ঠিক আছে? আমি বুঝাচ্ছি, জাস্ট একটু বললাম এটা। এখন দেখো লগারিদমের ক্ষেত্রে আমাদের কোর কনসেপ্ট যেটা, লগারিদমের ক্ষেত্রে আমাদের কোর কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে ভাইয়া তোমার মনে রাখতে হবে একটা জিনিস, যে লগ, ঠিক আছে? লগ লগ ধরো হচ্ছে এখানে 10 আছে আর এখানে হচ্ছে তোমার 1 আছে, তাহলে মনে রাখবা এটা একদম মুখস্থ, যে এটাকে বলা হয় হচ্ছে লগের 10 ভিত্তিক লগারিদম। এখানে 10 আছে না, এই জন্য এটাকে বলা হয় লগের 10 ভিত্তিক লগারিদম। সো যাই হোক, ওটা ম্যাটার করে না, ওটা না পারলেও হবে। তুমি জাস্ট এটা মনে রাখবা যে লগ 10 টু দি পাওয়ার 1, লগ 10 আর এখানে যদি 1 থাকে, সো এটার ভ্যালু হচ্ছে তোমার 1। এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা যে লগ 10 10 যদি থাকে, তো এটার মানে হচ্ছে 1, এটার মানে হচ্ছে 1। এখন এই সূত্র দুইটা তোমাদেরকে একটু বুঝতে হবে, যেটা আসলে কি বলছে। এই লগ 10 10 1 এটা বলতে আসলে বোঝাচ্ছে যে তোমার লগ এখানে যে 10ই থাকতে হবে এরকম কোনো কথা না। মানে মেইন কথা হচ্ছে এই দুইটা জিনিস যদি সেম হয়, তাহলে হচ্ছে এখানে আসলে কি 1 হবে। অর্থাৎ এখানে যদি 5 হয়, এখানেও যদি 5 হয়, তাহলে কত হবে? 1 হবে। ধরো লগ এখানে ধরো 3, এখানেও 3, তাহলে কত হবে? 1 হবে। বুঝতে পারছো? আবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা এটাকে এভাবে এক্সপ্লেন করতে পারি যে তোমার ধরো লগ এনে যাই থাকুক না কেন, এখানে ধরো হচ্ছে এ থাকলো আর এখানে ধরো 1, সো এখানে কি আমাদের 1 হবে। বুঝতে পারছো? মানে মেইন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটার ক্ষেত্রে, এই 2 নাম্বারটার ক্ষেত্রে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে দুইটা জিনিস যদি সেম থাকে তাহলে এখানে 1 হবে। দেখো এখানে সেম আছে 1 হইছে, সেম আছে 1 হইছে। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা, আর এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বারটা। সো 1 নাম্বারটার ক্ষেত্রে আমি যে বিষয়টা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে লগ ধরো হচ্ছে এখানে যে কোনো কিছু থাকতে পারে। ধরো এখানে হচ্ছে তোমার 7 থাকলো, কোনো সমস্যা নাই, কিন্তু মেইন কথা হচ্ছে এখানে যদি 1 থাকে এখানে 1 হবে। ধরো লগ এখানে 5 থাকলো, এখানে যদি 1 থাকে এখানে 1 হবে। মানে এখানে যে জিনিসটা থাকবে এখানে ওইটাই হবে। এটা হচ্ছে 1 নাম্বার ক্ষেত্রে মূল বিষয় আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এখন দেখো আমরা এখান থেকে আরেকটা জিনিস যেটা শিখবো, সেটা হলো এগুলা থেকে হলো সূত্র। এখন লগারিদম আসলে কোন থেকে আসলো, মানে লগ এই জিনিসটা আসলে কোন থেকে আসলো, এটা যদি তোমাদেরকে আমি একটু বুঝাইতে চাই, সেটা বুঝাইতে গেলে তোমাদের লগের যে মেইন সূত্রটা সেটা হচ্ছে একটু বুঝতে হবে ভাইয়া, যে তোমার লগ আসলে কোথায় থেকে আসলো, বলো লগ জিনিসটা আসলে কোথায় থেকে আসলো। এটা হচ্ছে এরকম বিষয়টা, ধরো হচ্ছে সাপোজ ভাইয়া 2 এর উপরে ধরো হচ্ছে 3 আছে, সো তুমি এটাকে কি লিখতে পারবা বলো তো? 2 এর উপরে ধরো 3 আছে, তুমি এটাকে লিখতে পারবা কি 8, তাই না? 2 এর উপরে 3, এটাকে হচ্ছে 8 লিখতে পারবা। এটাই তো আমরা জানি যে 2 এর উপরে 3 করলে কত হয়? আমাদের 8 হয়। এখন এই জিনিসটাকেই
এটা হচ্ছে মেইনলি এটাকে বলা হয় তোমার সূচকীয় ফাংশন, মানে সূচক সিস্টেম। এটা কি, এটা আসলে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই জিনিসটা আসলে কি, এখানে যেহেতু এই 3টা কি সূচক, তো সূচকের মাধ্যমে এই জিনিসটা প্রকাশ করা হয়েছে। এখন এই সেম জিনিসটাই আমরা যদি লগারিদমের মাধ্যমে প্রকাশ করি, এই সেম জিনিসটাই আমরা যদি লগারিদমের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে এটা কিভাবে করতে হবে? তুমি যে কাজটা করবা, দেখো তুমি যে কাজটা করবা ভাইয়া, সেটা হচ্ছে তুমি একটা লগ নিয়ে আসবা। কি নিয়ে আসবে ভাইয়া? লগ নিয়ে আসবা, বুঝছো? দেখো আমি একটু সূত্রটা আগে একটু লিখি। তোমাদের বইয়ে যে সূত্রটা দেওয়া আছে, বইয়ের সূত্রটা এরকম দেওয়া আছে, লগ ধরো তোমার সাপোজ এখানে ধরো 10 আর এখানে ধরো, আচ্ছা ধরো ধরো হচ্ছে তোমার, আচ্ছা এটাকেই আমি লিখি। দেখো মানে মেন কথা হচ্ছে উল্টা হবে। দেখো আমি তোমাকে বলি, তুমি যে কাজটা করবা, এই যে, আচ্ছা এটা তো আমি উল্টা বোঝাচ্ছি, ঠিক আছে? আমি একটু উল্টা বোঝাচ্ছি, একটু কাইন্ডলি সময় নিবা, মানে বুঝতে পারবা। আমি জাস্ট 1 মিনিট আমাকে একটু সময় দাও, প্রথমেই তুমি বুঝতে পারবা না, একটু সময় দিবা। দেখো তুমি যে কাজটা করবা, এই যে 8 যে আছে, 8 যে আছে, এই 8টা আসলে তোমার এখানে হবে। এই 8টা আসলে কোথায় হবে? এখানে হবে, ঠিক আছে? 8টা এখানে হবে। আর এই যে বেস মানে ভিত্তি যেটা আছে, এই ভিত্তিটা হচ্ছে এখানে হবে। 2 আছে না? সো 2। আর এই যে 3টা, এই 3টা হচ্ছে এখানে হবে। এখন দেখো এটা আসলে তোমরা, আমি জানি বুঝতে পারো নাই, বাট এখন আমি তোমাকে বোঝাচ্ছি, এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? মেইনলি আমাদের হচ্ছে ধরো এটা সূত্র, যে ধরো লগ লগ ধরো a টু দি পাওয়ার, ঠিক আছে? লগ ধরো হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে তোমার সাপোজ m আছে। আচ্ছা এটা আমি বানায় লেখার চেষ্টা করতেছি, বাট বানায় আসলে হইতেছে না। দাঁড়াও আমি একটু বইটা দেখি, একটু লিখি। মানে তোমাদের বইয়ে যেভাবে আসলে সূত্রটা দেওয়া আছে ওইভাবে আমি একটু লিখি। আমি চাইলাম একটু বানায় লেখার, বাট বানায় আসলে লিখতে গেলে হয়তো বা ভুল হইতে পারে। So, আমি একটু বইটা দেখিয়ে লিখি। 1 সেকেন্ড একটু দাঁড়াও। কয় অধ্যায় এটা বলো তো? লগারিদম কয় অধ্যায়? 4 অধ্যায়, ঠিক আছে? 4র্থ অধ্যায়। আচ্ছা বইয়ে তোমাদের হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়েছে বলো তো? লগ, হ্যাঁ পাইছি। দেখো লগ a টু দি পাওয়ার n x। দেখো তোমাদের বই হচ্ছে এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করা হয়েছে, যে লগ লগ a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, আর হচ্ছে এখানে কি x, ঠিক আছে? এইটা এই জিনিসটা দ্বারা হচ্ছে লগকে হচ্ছে প্রকাশ করা হয়েছে, যে লগ a টু দি পাওয়ার n যদি হয় তাহলে এটা কি x হবে। সো এটা দ্বারা আসলে তুমি এই সূত্রটাকে ফিল করতে পারবে না, এই জিনিসটাকে তুমি আসলে ফিল করতে পারবে না। তোমাকে এটা ফিল করতে হলে তোমাকে এটা এইভাবে চিন্তা করতে হবে। দেখো ধরো সাপোজ এরকমই একটা ফাংশন, এই যে লগ আছে না, ধরো লগ দিলাম, আমি লগ দিলাম। এখন এর জায়গায় ধরো হচ্ছে আমি সাপোজ 2 দিলাম, এর জায়গায় 2 দিলাম, আর n এর জায়গায় ধরো হচ্ছে 8 দিলাম, আর x এর জায়গায় ধরো হচ্ছে আমি 3 দিলাম, ঠিক আছে? এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। এটা হচ্ছে কি তোমার মেইনলি সূত্র বইয়ে দেওয়া আছে, log a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত x, সূত্র দেওয়া আছে। সো এটাকে ধরো আমি এর মান হচ্ছে 2 চিন্তা করলাম, আর n এর মান হচ্ছে ধরো 8 চিন্তা করলাম, আর x এর মান হচ্ছে কি 3 চিন্তা করলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা আসলে কিভাবে হইলো। দেখো এবার তুমি খেয়াল করো, এই যে 2 টু দি পাওয়ার 3 করলে কত হয়েছিল? 8 হয়েছিল না? 2 টু দি পাওয়ার 3 করলে আমাদের 8 হয়েছিল। সো এখন এই এটা হচ্ছে কি সূচক সিস্টেম, এটা হচ্ছে তোমার সূচক সিস্টেম। সো এই সূচক সিস্টেমটারে দেখো আমরা কি লগারিদমে হচ্ছে কনভার্ট করছি। এখানে এই সূচক সিস্টেমটাকেই আমরা হচ্ছে লগারিদমে হচ্ছে কি কনভার্ট করছি। সো একটা সূচক সিস্টেমকে যখন তুমি হচ্ছে লগারিদমে কনভার্ট করবা, তখন যে কাজটা তোমার করতে হবে সেটা হলো, দেখো দেখো এখন আরেকটা এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে বুঝতে পারবা। এটা দিয়ে হয়তো বা তোমরা বুঝতে পারো নাই, বাট এখন আমি আরেকটা এক্সাম্পল দিব, তাহলে তোমরা একদম A টু Z হচ্ছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। A টু Z হচ্ছে ক্লিয়ার হবা, ঠিক আছে? 2 8, ঠিক আছে? দেখো এবার খেয়াল করো, ধরো তোমার হচ্ছে, দেখো এটা হচ্ছে মানে মুখস্থ করে শেখা যাবে না। দেখো সাপোজ আমি এই জিনিসগুলো অনেক আগে পড়ছি, বা আমি মেইনলি তোমাদের এই যে 4.2 এটা হচ্ছে প্রায় অনেক দিন পরে হচ্ছে পড়াচ্ছি, আজকে প্রথম, অনেক দিন পরে। এর আগে মানে অনেক দিন আগে পড়াইছিলাম, যেহেতু তোমার 26 ব্যাচের শর্ট সিলেবাস ছিল। সো এখন আমি দেখো আমি যেভাবে আসলে শিখছিলাম বা ফিল করে যেভাবে শিখছিলাম ওইভাবে আমি তোমাদের বোঝাচ্ছি। আমি চাইলে ধরো তো ক্লাস শুরুর আগে মুখস্থ করে আসতে পারতাম, ওইভাবে তোমাদের বোঝাই দিতে পারতাম, বাট না। আমার মেইন কথা হচ্ছে আমি তো একটা জিনিস শিখছিলাম, যেভাবে আমি ফিল করে শিখছিলাম ওইভাবে আমি তোমাদেরকে শেখাতে চেষ্টা করতেছি। দেখো সো এই জন্য একটু দেখো, ধরো সাপোজ 3 এর উপরে স্কোয়ার,
3 এর উপরে ধরো স্কোয়ার, তাহলে কত হবে বলো তো? 9 না? 3 এর উপরে স্কোয়ার 9। সো এই জিনিসটা আসলে কি সূচক সিস্টেমে আসে, সূচকের মতো করে আছে। এখন এটাকেই তুমি যদি লগারিদমের মতো করে লিখতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে একটা লগ দিতে হবে। লগ দিলা, দেওয়ার পরে এখানে যেটা নিচে আছে, এখানে এটা কি বৃত্তি নিচে, দেখো এটা কি নিচে আছে না, বৃত্তি নিচে। সো এই যে 3, এই 3টা হচ্ছে এখানে হবে, এই 3টা হচ্ছে কি এখানে হবে। আর এই যে স্কোয়ারটা হবে না, এই স্কোয়ারটা হবে তোমার একটা সমান সমান দিয়া, সমান সমানের পরে হচ্ছে কি এই স্কোয়ারটা হবে। আর এই যে 9টা আছে ভাইয়া, এই 9টা হচ্ছে তোমার এখানে হবে। এটাই হচ্ছে সিস্টেম, বুঝছো? সো তুমি যদি সূচক থেকে একটা সূচক সিস্টেমকে তুমি যদি লগারিদমের মাধ্যমে কনভার্ট করতে চাও, তাহলে তোমার এই সিস্টেমে কনভার্ট করতে হবে যে এখানে যেটা বৃত্তি, এই বৃত্তিটা লগারিদমেরও হচ্ছে বৃত্তি হবে, মানে লগেরও বৃত্তি কি এটাই হবে। এখানে যেটা বৃত্তি এখানেও কি সেম বৃত্তি। আর এখানে যে পাওয়ার, এই পাওয়ারটা কি সমান সমানের এই পাশে হবে, আর এই 2টা কি হবে এই জায়গায় হবে, এই ভিত্তির উপর হবে। ঠিক আছে, তাহলে একটা বলো তো তোমরা, তাহলে একটা তোমরা বলো। দেখো এবার তুমি ফিল করতে পারবা। ধরো সাপোজ 5 এর উপর স্কয়ার করলে কত হয়? 25, তাই না? 5 এর উপর স্কয়ার করলে আমাদের 25 হয়। 5 এর উপর স্কয়ার করলে কি হয়? 25 হয়। তাহলে এটাকে তুমি কি লিখতে পারবা? এটাকে যদি তুমি লগের মাধ্যমে লিখতে চাও, এই জিনিসটাকে তুমি যদি লগের মাধ্যমে লিখতে চাও, তাহলে তুমি এইভাবে লিখতে পারবা যে লগ দিলা, লগ এই যে যেটা বৃত্তি আছে, এই বৃত্তিটা কি এখানেও বৃত্তি 5, এই যে 25 দেখো এই যে স্কয়ার আছে, এই স্কয়ারটা কি একটা সমান সমান দিয়ে স্কয়ারটা দিবা, আর এই যে 25টা, এই 25টা কি হবে? 5 এর উপরে হবে। ক্লিয়ার? একদম ইজি, পানি পানি। দেখো আমি কিন্তু এগুলা সাপোজ আমি নিজেই ভুলে গেছিলাম, বাট আমার মেইন কথা হচ্ছে আমি তো কনসেপ্ট শিখছিলাম, কনসেপ্ট তো শিখছিলাম, সো আমার ওই কনসেপ্টটা মনে আছে। ঠিক আছে, তারপর দেখো, তাহলে তুমি আমাকে বলো, ধরো আরেকটা দেখো, ধরো তোমার হচ্ছে 7 এর উপরে স্কয়ার, 7 এর উপরে স্কয়ার, তাহলে কত? 49। তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা? প্রথমে লগ দিবা, লগ এখানে যেটা বৃত্তি কত 7, এখানে 7 হবে। এই যে স্কয়ারটা সমান সমান দিয়া স্কয়ার হবে, এই যে 49টা এখানে হবে 49। সো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে লগ জিনিসটা আসলে কিভাবে আসলো, বা এই সূচক আর লগের মধ্যে সম্পর্কটা কি, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে এতক্ষণ কি শিখাইলাম? আমি তোমাদেরকে এতক্ষণ শিখাইলাম যে সূচক থেকে, সূচক থেকে কিভাবে লগারিদমে যাইতে হয়। আমি তোমাদেরকে এতক্ষণ কি শিখাইলাম দেখো তো, আমি তোমাদেরকে এতক্ষণ শিখাইলাম যে সূচক থেকে কিভাবে লগারিদমে যাইতে হয়, সূচক থেকে কিভাবে লগারিদমে যাইতে হয়, এতক্ষণ আমি এটা শিখাইলাম। এখন আমি উল্টা শিখাবো যে লগারিদম থেকে, লগারিদম থেকে কিভাবে তুমি সূচকে যাবা। ঠিক আছে, লগারিদম থেকে, লগারিদম থেকে কিভাবে তুমি সূচকে যাবা এটা এখন শিখাবো, এটা শিখাবো। ঠিক আছে, লগারিদম থেকে কিভাবে সূচকে যাবা। তাহলে দেখো সাপোজ, সাপোজ দেখো, ধরো লগ, লগ 2 8 3, ধরো এটা একটা লগ ফাংশন, ধরো এটা একটা লগ ফাংশন। তাহলে তুমি এটা থেকে কি সূচকে যাবা, সূচকে যাবা। তাহলে বুদ্ধি কি ভাইয়া? এটাই কিন্তু তোমাদের লাগবে। এই যে এখন আমি যেটা তোমাদেরকে পড়াচ্ছি এটাই বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার ভিত্তিতে এটাই বেশি আসে, যে লগারিদম থেকে সূচকে কিভাবে যাবা, এইটার অ্যাপ্লাইটাই এখানে করতে হবে, এটার অ্যাপ্লাইটাই কি এখানে করতে হবে। তাহলে দেখো আমি লগারিদম থেকে কিভাবে সূচকে যাব, লগারিদম থেকে সূচকে কিভাবে যাব দেখো। সো দেখো এখানে যে কাহিনীটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রথমত দেখো এই যে 8টা আছে না, মানে লগের বরাবর যেটা থাকবে, লগের বরাবর যেটা থাকবে, লগের বরাবর যেটা থাকবে এটা সমান সমানের এই পাশে চলে যাবে, সমান সমানের এই পাশে চলে যাবে। আর এই যে 2, এই 2 বেটা এইটাকে যায়া তার ঘাড়ের উপরে তুলে ফেলবে, মানে এই ভিত্তি যেটা থাকবে এটা এই পাশে যায়া যাকে পাবে তাকে ঘাড়ের উপরে তুলে ফেলবে। তাহলে এই 2 এই পাশে গেছে, যাওয়ার পরে কাকে পাইছে? 3কে পাইছে। সো 3কে ঘাড়ের উপরে তুলে ফেলছে। সো এই যে বুঝছো, 2 × 3 = 8। বুঝতে পারো না? সমস্যা নাই, দেখো আরেকটা বোঝাই। ধরো লগ এখানে ধরো আছে তোমার 5 আর 25, আর এখানে আছে 2। তাহলে এটা কিভাবে লিখবা, কিভাবে লিখবা দেখো, তুমি প্রথমে যে কাজটা করবা, এই 5 যায়া এই পাশে যাকে পাবে তাকে ঘাড়ের উপরে তুলে ফেলবে। তাহলে 5 যায়া 2কে পাইছে, তাহলে 2কে ঘাড়ের উপরে তুলে ফেলছে। আর এই জিনিসটা মানে এই লগের মাথা বরাবর যেটা থাকবে এটা সমান সমানের ওই পাশে লিখবা, শেষ। এটাই হচ্ছে কি আমাদের সিস্টেম, এটাই হচ্ছে কি আমাদের সূত্র বা সিস্টেম। বুঝতে পারছো কাহিনী? আরো দেখাইতে হবে? বলো আরো কি দেখাইতে হবে, আরো দেখাইতে হবে কিনা বলো।
ধরো লগ 3 27 3, তাহলে কি করব আমরা? লগ থেকে সূচকে যাইতে হলে কি করতে হবে? এই যে ভিত্তি এই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপরে তুলে ফেলবে। তাহলে এই ভিত্তি এই পাশে যায় কাকে পাইছে? 3 কে পাইছে, সো 3 কে ঘাড়ের উপরে তুলে ফেলছে। তারপরে কি থাকলো? লগের মাথা বরাবর কি আছে? 27 আছে, সো এই 27টা এই পাশে বসবে, শেষ। এটাই আমাদের সিস্টেম। সো আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে একটু মানে আমি সরি, আমি তোমাদেরকে আমি আশা করি এখন তোমরা বুঝতে পারছো, বাট আমি প্রথম 1 মিনিটেই তোমাদেরকে বুঝাইতে পারতাম, বাট আমি ধরো 4.2 মানে পড়ানোর জন্য একটা যে প্রিপারেশন, সো আমি এটা নেওয়ার আসলে সময় পাইনি, ঠিক আছে? এই জন্য একটু প্রথমে একটু এলো বা বইটা একটু দেখতে হইলো, ঠিক আছে? সো আশা করি তোমরা এখন বুঝতে পারছো। সো ওটা ফ্যাক্ট না, তুমি আসলে বলো যে বুঝতে পারছো কিনা, তোমরা একটু বলো যে ভাই বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা, ঠিক আছে? ক্লিয়ার? ওহো হ্যাঁ, তোমাদের হচ্ছে 9:30 তো আমাদের ক্লাস আছে। আচ্ছা আমরা শেষ করে দিব, জাস্ট একটু, হ্যাঁ আমরা শেষ করে দিব। তাহলে আশা করি বুঝতে পারছো, তাই না? বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, এই জিনিসটা আমাদের কিভাবে কাজে লাগবে দেখো। এখানে কিন্তু একটা কথা আমরা বলতে পারি, দেখো এই উপরের লাইনে কি আছে? দেখো উপরের লাইনে তোমার লগ আছে, আর নিচের লাইনে কিন্তু তোমার লগ নাই। এর মানে ভাইয়া ধরো সাপোজ তোমার এমন কোন সিচুয়েশন যেখানে তোমার লগ উঠাইতে হবে, লগ থাকা যাবে না, ওই সময় কি তুমি হচ্ছে এই সূত্রটা হচ্ছে ইউজ করবা। বুঝতে পারছো? ধরো এখানে লগ আছে, তুমি লগকে উঠাই ফেলবা, লগকে রিমুভ করবা, লগ তোমার লাগবে না, তাহলে তখনই কি করবা? তুমি এই সূত্রটা হচ্ছে ইউজ করবা, মানে এইভাবে কি আসবা, মানে লগ থেকে সূচকে যাবা। বুঝতে পারছো আশা করি। সো এখন দেখো এক্সাম্পল গুলো বুঝতে পারবা। এই যে এই ম্যাথগুলো করি আমরা, দেখো আমরা যদি এখন করি, খেয়াল করো কি আছে দেখো। এই যে এবার দেখো একদম পানি ভাত, পানি ভাত কি আছে আমাদের? লগ, লগ 5x3 বের করতে হবে কি ভাইয়া? x এর মান বের করো, একদম ইজি, পানি পানি। দেখো তুমি কি করবা? জাস্ট এই 5 এই পাশে যায় কাকে পাইছে? 3 কে পাইছে, সো 5 3 কে ঘাড়ের উপরে তুলে ফেলছে। আর এই যে লগের মাথা বরাবর কি আছে? x আছে, সো এই যে x। তাহলে আমাদের কি হলো? 5 এর উপরে কিউব করলে কত হয়? 125। ক্যালকুলেটরে দেখবা 5 এর উপরে কিউব করলে আমাদের 125 হয়, আর x, সো x ইকুয়াল টু আমাদের 125। শেষ। বলো বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? পানি পানি, বুঝতে পারছো? একদম একদম ইজি, একদম ইজি। বুঝতে পারছো কিনা বলো? তাহলে দেখো এরকম আরো একটা করি, সময় নেই আমাদের, সায়েন্সের ক্লাস শুরু হবে, ঠিক আছে? সায়েন্সের ক্লাস সারান ওই যে তোমাদের যারা ভর্তি হবা বললামই তো যে আমাদের 2টা করে ক্লাস, একটা সন্ধ্যা 7:30 আর কি রাত 9:30। সো এখন একটু পরে মানে বিভাগ ভিত্তিক ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ, আর 5 মিনিট পরে। সো আমি শেষ করতে হবে, আমি একটু দ্রুত শেষ করছি, হ্যাঁ দ্রুত একটু শেষ করতেছি। সো এরপরে দেখো আমাদের কি আছে, ধরো ওইটা লগ কি আছে x 25 ইকুয়াল টু কত? 2। তাহলে দেখো কি হবে? এই x এই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপরে তুলে ফেলবে। তাহলে x 2 কে পাইছে, 2 কে ঘাড়ের উপরে তুলে ফেলছে, তাহলে লগের মাথা বরাবর কি আছে? 25 আছে, সো এই 25। তাহলে আমাদের x দেখো এই স্কয়ার ওই পাশে গেলে কি হবে? রুট হবে, রুট 25, সো আমাদের 5। রুট 25 করলে কত আসে? 5 আসে, সো x ইকুয়াল টু 5। শেষ। খেল খতম, খেল খতম, বুঝছো? খেল খতম, একদম খতম। সো এটা তো ইজি। পুরোটা করি, দেখো পুরোটা স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট দিবা 3 2 1 0। ওকে, এবার দেখো তারপর দেখো আমাদের কি আছে? লগ গ নাম্বারটা যদি করি, লগ x 1/16, তারপর কি আছে? মাইনাসের 2। এবার দেখো এই যে 1/16 এটা কিন্তু আসলে x এর উপরে আছে। 1/16 এটা আসলে কোথায় আছে? x এর উপরে আছে, মানে লগের মাথা বরাবর আছে। যাই হোক, সো দেখো তুমি যে কাজটা করবা, এই যে x এই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপরে তুলে ফেলবে, মানে এই ভিত্তিটা এই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপরে তুলে ফেলবে। তাহলে x ওই পাশে যায় কাকে পাইছে? -2 কে পাইছে, সো -2 কে ঘাড়ের উপরে তুলে ফেলছে। আর এই লগের মাথা বরাবর কে আছে? লগের মাথা বরাবর এই 1/16 আছে, এই পুরো জিনিসটা লগের মাথা বরাবর আছে, তো 1/16 শেষ। তো এবার দেখো শিখাইছি তোমাদেরকে ইনভার্স মানে কি ভাই? ইনভার্স মানে 1 ভাগ একটা দাগ, ইনভার্স মানে হচ্ছে 1 বাই একটা দাগ। তাহলে x তাহলে কি থাকলো? x স্কয়ার, সো x স্কয়ার। তাহলে এই পাশে কি 1/16, সো 1/16। এখন দেখো এটাকে তুমি উল্টা দিতে পারো, উল্টা মারি, ঠিক আছে? উল্টাই দাও, তাহলে x উপরে যাবে x স্কয়ার, নিচে 1 আসবে, 16 উপরে যাবে 1 নিচে আসবে, উল্টাই দিলাম, ঠিক আছে? উল্টাই দিলাম, সো নিচে 1 এগুলা না দিলেও হয়, দেওয়ার দরকার নেই। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত? 16। তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার অফ 16 মানে কত? আমাদের 4। শেষ। বলো বুঝতে পারছি কিনা? পানি পানি কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার কিনা বলো? পানি পানি। সো আমাদের
আমার টার্গেট ছিল হচ্ছে আরো অনেক কিছু করানোর, বাট ওই যে মাঝখানে কিছু ফাজিল পোলাপান আসছিল, মানে একটা একটা ফাজিল মানে এজেন্ডা আসছিল, সো একটু হাম্পার করছে ক্লাসটা, না আর একটু করাইতে পারতাম তোমাদেরকে। সো একটু পরে হচ্ছে আমাদের সায়েন্সের ক্লাস শুরু হবে, এখন 27 বাজে 30 থেকে হচ্ছে সায়েন্সের ক্লাস। আর হচ্ছে নতুন যারা আসো, মানে কয়েকজনকে দেখলাম যে নতুন আসো আমাদের এই ক্লাসে, আলহামদুলিল্লাহ। সো যারা নতুন আসো তোমাদেরকে আবারও বলতেছি যে তোমরা হচ্ছে ভর্তি হওয়ার জন্য জাস্ট এই 01863644087 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ বা কল দিবা, তাহলে তুমি কোর্সের বিস্তারিত জানতে পারবা, আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা জানতে পারবা, বা তুমি হচ্ছে কি ভর্তি হতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো লাস্ট কথা সেটা হচ্ছে যে যদি ভর্তি হও তাহলে আগামীকালের মধ্যে হইলে তুমি হচ্ছে অনেক বড় একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। বিশ্বাস করো, এখানে যারা ভর্তি হয়েছে তারা অনেক বেশি টাকা দিয়ে ভর্তি হয়েছে, সো ওরা মেবি এখন রাগ করবে, ঠিক আছে। যাই হোক, সমস্যা নাই, তোমরা যারা আগামীকাল ভর্তি হবা তোমরা হচ্ছে 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। আগামীকালের পরে যদি কেউ ভর্তি হও, মানে পরশু দিন ভর্তি হলে, এটা হচ্ছে কি আগামীকাল, আগামীকাল ভর্তি হলে 1000 টাকা, পরশু দিন ভর্তি হইলে 1290, তারপরের দিন ভর্তি হইলে তোমার হচ্ছে 1490, এবং এরপরে আমরা মেবি ভর্তি নিব না, যদি নেইও তাহলে কি অর্থাৎ 2390, বাট আমরা মেবি আর নিবই না, ঠিক আছে, যদি এই পরশু দিনের মানে পরে ভর্তি হওয়া আর কি। সো আমি সাজেস্ট করবো তোমরা হচ্ছে যারা ভর্তি হওয়ার, ইনশাল্লাহ আজকে তো ক্লাস দেখলাই, সো যদি মানে পড়া বুঝতে পারো তাহলে নিঃসন্দেহে তোমরা ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ, মাত্র 1000 টাকা। চিন্তা করা যায়, তুমি হচ্ছে অফলাইনে যদি একটা মানে অফলাইনে যদি একটা কোচিং করো, তাহলে মেবি তোমার একটা অধ্যায় শেষ করতেই কি তোমার 1000 টাকার মতো লাগে, বা তুমি যদি একটা প্রাইভেট পড়ো, বাসায় যদি একটা প্রাইভেট পড়ো, তাহলেও তোমার কি একটা বা দুইটা অধ্যায় শেষ করতে তোমার কি 3 থেকে 4000 টাকার মতো লাগে। সে জায়গায় আমরা মাত্র 1000 টাকা দিয়ে তোমার হচ্ছে এসএসসি তে যতগুলা সাবজেক্ট আছে, তোমাদের যে 12টা সাবজেক্ট, এই 12টা সাবজেক্ট সম্পূর্ণ কি আমরা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার আগে আর কি ইনশাল্লাহ, ঠিক আছে। এসএসসি না, তোমাদের টেস্ট পরীক্ষার আগে তোমাদের অ্যাটলিস্ট 70 থেকে 80% আমরা হচ্ছে কভার করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে, বা এরও বেশি আমরা চেষ্টা করতেছি আর কি, যেহেতু প্রতিদিন 2টা করে তোমাদের ক্লাস নিচ্ছি আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই কথা, যারা ভর্তি হবার 01863644087 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ বা কল দিবে, তাহলে ভর্তি হতে পারবে ইনশাল্লাহ। সতর্কবার্তা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া, এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো অফিসিয়াল কোনো নাম্বার নাই। সো কেউ যদি তোমাদেরকে বলে যে আমার এই নাম্বারে টাকা পাঠাও, বা তোমরা এখন যথেষ্ট ম্যাচিউর, তোমাদেরকে এগুলো আর বলতে হবে না। সো লাইভ ক্লাসে তোমরা যে নাম্বারটা দেখলা এটাই হচ্ছে কি আমাদের অফিসিয়াল নাম্বার। সো এই নাম্বার ছাড়া আমাদের কোনো অফিসিয়াল কোনো নাম্বার নাই। সো ভর্তি হও বা ভর্তির বিস্তারিত জানতে চাও, অথবা যদি কোনো হেল্প লাগে, সবকিছু কি আমাদের এই নাম্বারেই, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, যারা যারা ক্লাসটা বুঝতে পারছো মন থেকে একটু শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, এবং কমেন্ট বক্সে লেখো আলহামদুলিল্লাহ। আর অন্য ধর্মের কেউ থাকলে একটু ক্লিয়ার লেখো যে বুঝতে পারছি, একটু বলো, ঠিক আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা স্যার নামাজ পড়বো কখন? নামাজের কালকে থেকে একটু সময় দিয়ে প্লিজ। আচ্ছা সরি আরাফাত সর্দার, হ্যাঁ নামাজটা, আচ্ছা সায়েন্সের ক্লাস আজকে কোনটা, কোন সাবজেক্টের ক্লাস সায়েন্সে আজকে? আচ্ছা ঠিক আছে, 10 মিনিট সময় দিলাম তোমাদেরকে, 10 মিনিট সময় দিলাম, যাদের নামাজ পড়া দরকার নামাজ পড়ে আসো ইনশাল্লাহ। 10 মিনিট না 15 মিনিট সময় দিলাম, 45-এ শুরু হবে, ঠিক আছে, 45-এ শুরু হবে। যাদের নামাজ পড়া দরকার নামাজ পড়ে আসো ইনশাল্লাহ, ঠিক আছে। 45-এ ক্লাস শুরু হবে, ফাইন, সবাই নামাজ পড়ে আসো। আর আচ্ছা পিন কমেন্ট আমাদের ভর্তির মানে কোর্সের বিস্তারিত দেওয়া আছে, সো ওখান থেকে দেখতে পারো। সো নাম্বারটা আবার একটু দেখতেছি, ওখানে দেখা যাচ্ছে কিনা জানি না, নাম্বার দেখা না গেলে তো শেষ। 01863644087, দ্য ফেমাস নাম্বার বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। 01863644087, 01863644087, ঠিক আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সো ধন্যবাদ সবাইকে। আচ্ছা আজকে হচ্ছে একজনের বার্থডে, কে এটা? আজকে আমার বার্থডে। আচ্ছা তোমরা সবাই হচ্ছে আরফিন আরফিন শুভকে হচ্ছে মানে বার্থডে উইশ করতে পারো। আচ্ছা আরফিন শুভ, তোমাকে হচ্ছে আমাদের ক্লাসের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আচ্ছা আর কিছু লিখলাম, হ্যাপি বার্থডে আরফিন শুভ। সো তোমার জন্য দোয়া করি মন থেকে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যাতে তোমার হায়াত নেক হায়াত দান করে, এবং ইহকাল ও পরকালে তোমাকে যাতে সম্মানিত করে, আল্লাহ তোমার সকল মনের আশা পূরণ করুক, এবং তোমার মা বাবার গর্বের কারণ হওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ, ঠিক আছে।
মন থেকে তোমার জন্য দোয়া থাকলো। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।